ধন্যবাদ জানাই। আহ, আমরা একটু দেখতে চাই আপনাদেরকে, আপনাদের কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কে কোথায় থেকে জয়েন করেছেন, কোন দেশ থেকে। আমরা আপনাদের কমেন্ট গুলো এর মধ্যে পড়ে নেব এবং আমরা আজকে আমাদের চমৎকার একটা প্রোগ্রাম ইনশাল্লাহ হবে। আপনাদের সাথে আমি আছি, মোহাম্মদ শাহজাহান। উম, আহ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আজকের প্রোগ্রামের সাবজেক্ট কি। আমরা 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 এখনই আমাদের প্রোগ্রাম স্টার্ট করব। আপনারা আপনাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিন। লিঙ্ক শেয়ার করে দিলে ইনশাল্লাহ আপনারা আজকের প্রোগ্রামের চমৎকার একটা সেশন ওরা উপভোগ করতে পারবে এবং এই প্রোগ্রামটা রেকর্ডিং হচ্ছে পরবর্তীতে। রেকর্ডিং এর পরে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটা দেওয়া হবে। আপনারা ইউটিউব চ্যানেল থেকে এটা অবশ্যই পরবর্তীতে দেখতে পারবেন। আজকের প্রোগ্রাম লাইভ হচ্ছে না একটা সমস্যার কারণে। যাই হোক, এটা আমি রেকর্ড করে নিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে ইউটিউবে এটা ইয়ে করে দেবো ইনশাল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমি এক দুজন কোহোস্ট করে নিচ্ছি। প্রোগ্রামের সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, বিশেষ করে যারা এক্সট্রা ইনকামের জন্য লুকিং করছেন আপনারা, আপনাদের জন্য। জি, আমি কোহোস্ট করে নিয়েছি। হ্যাঁ, আমরা আমাদের প্রোগ্রাম স্টার্ট করছি। আমাদের আজকের প্রোগ্রামের সাবজেক্ট, হোয়াই ডু উই নিড এক্সট্রা ইনকাম। আমরা কেন আমাদের এক্সট্রা ইনকাম দরকার, এইটা আজকে আপনাদের সাথে এই সাবজেক্টটা নিয়ে আমি আসি। মোহাম্মদ শাহজাহান, ডিএক্সএন এক্সিকিউটিভ গোল্ড ডায়মন্ড। আমি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আজকে 15 বছর হলো আমার। ডিএক্সএন এর জার্নি 15 বছর শেষ হলো। সেই সুদূর সৌদি আরব মাক্কা থেকে 2006 সালে আপনারা অনেকেই জানেন আমি জয়েন করেছি 2006-এ। এখন 2021 সাল, আমার 15 বছর স্টার্ট। এর এই 15 বছরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এজ এ পার্ট টাইম হিসাবে ডিএক্সএন আমি স্টার্ট করেছিলাম 2006-এ। এখন আমি ফুল টাইম এবং অল টাইম ডিএক্সএন করছি গ্লোবালি 140টা দেশে। আমার কাস্টমার তৈরি করেছি ডিএক্সএন এর চমৎকার কিছু প্রোডাক্ট দিয়ে। কাস্টমার তৈরি করতে পেরেছি প্রায় 80,000 কাস্টমার আমার 140টা দেশে প্রোডাক্ট কনজিউম করছে প্রতি মাসে। আমি আপনাদের দোয়ায় বাংলাদেশে বসে ইনকাম গুলো পাচ্ছি, বিভিন্ন দেশ থেকে ইনকাম গুলো বাংলাদেশে এজ এ রেমিটেন্স হিসাবে আসছে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন 2001 সাল থেকে রিএকশন স্টার্ট হয়, আজকে প্রায় 20 বছর বাংলাদেশে। আর আজ থেকে 4-5 দিন আগে আমরা মিডল ইস্টের 19th অ্যানিভার্সারি উদযাপন করেছি। যে দেশে আমি জয়েন করেছি সৌদি আরবে, অর্থাৎ মিডল ইস্ট আমরা বলতে বুঝি আরব কান্ট্রিগুলোকে। আরব কান্ট্রিতে মূলত ডিএক্সএন স্টার্ট হয় 2002 সালে অফিসিয়ালি। হ্যাঁ, তো আরব কান্ট্রিতে 19 বছর ডিএক্সএন শেষ করলো। এন্ড টোটাল ডিএক্সএন এর বয়স হলো 28 বছর। সেই 1993 থেকে জার্নি স্টার্ট হয় মালয়েশিয়া থেকে। আজকে প্রায় 180টা দেশে এই কোম্পানির বিস্তার এবং বিশ্বে বিশ্বের প্রায় 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটর, 10 মিলিয়ন প্লাস ডিস্ট্রিবিউটর এই কোম্পানির সাথে সম্পৃক্ত। গ্লোবাল র্যাঙ্কিং এ এই কোম্পানি আপনারা জানেন, ইতিমধ্যে জানেন
15তম কোম্পানি স্থান অর্জন করেছে এবং এভরি ইয়ার এই কোম্পানির সেলস ভলিউম $1.5 বিলিয়ন, প্রায় $1500 মিলিয়ন। হ্যাঁ, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি যেই কোম্পানিতে এভরি ইয়ার প্রায় $1500 মিলিয়ন সেল হচ্ছে, সেই কোম্পানি অসংখ্য আমার মতো সাধারণ পাবলিককে অসাধারণ করে দিয়েছে। এই কোম্পানির সিস্টেম এবং এই কোম্পানির মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট, অসংখ্য মানুষ যারা স্বপ্নহারা হয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছে। এক্সাম্পল আপনাদের সামনে আমি আসি, আলহামদুলিল্লাহ আমি প্রায় পৃথিবীর 20টা দেশ ভ্রমণ করেছি এই কোম্পানির মাধ্যমে। আজকে 10 বছর আমি প্রবাসের ভিসা ক্যান্সেল করে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসি, বাট একটি মাসও নাই যে মাসে আমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনকাম করছি না। পরিবার এবং দেশের অর্থনীতিতেও এই ইন্ডাস্ট্রির মাধ্যমে চমৎকার সুযোগ আছে অবদান রাখার। আপনারা যারা এখানে জয়েন করেছেন, আর ইউ লুকিং এক্সট্রা ইনকাম, আপনাদেরকে আমি কোশ্চেন করছি, আপনারা কমেন্ট করেন প্লিজ। আপনারা কি এক্সট্রা ইনকাম চান? আপনারা কি এক্সট্রা ইনকাম করতে চান? আমার কোশ্চেনের আনসার দিবেন প্লিজ। এখন এক্সট্রা ইনকাম কেন দরকার একটা মানুষের জন্য? এক্সট্রা ইনকাম কেন দরকার একটা মানুষের জন্য, সেটা নিয়ে আমি কথা বলবো। ওকে, সবাই চাচ্ছে এক্সট্রা ইনকাম করার জন্য। হোয়াই ডু ইউ নিড এক্সট্রা ইনকাম? আমাদের কেন দরকার এই ইনকাম? আপনারা জানেন এই কোভিড প্যান্ডামিক টাইম এখন চলছে সারা পৃথিবী ব্যাপী। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরের মানুষকে আপনি যখন এই টাইমে প্রশ্ন করবেন কেমন আছেন, প্রত্যেকটা মানুষ খুব নিঃশ্বাস নিয়ে খুব এর সহিত বলবে যে অত ভালো নাই। সেটা বিজনেসম্যান হোক, সেটা চাকরিজীবী হোক, যারা জব করছে তাদের ইনকাম কিন্তু অনেক কোম্পানি 40% কমিয়ে দিয়েছে, 50% কমিয়ে দিয়েছে, 60% কমিয়ে দিয়েছে। হ্যাঁ, তো অনেকে আবার জবলেস হয়েছে, অনেক কোম্পানি বন্ধ হয়েছে। আজকে দেখেন ওয়ার্ল্ডের সেরা একটা ক্লাব, বার্সেলোনার মতো একটা ক্লাব, কিন্তু মেসিকে গত 21 বছর মেসি যেই ক্লাবে খেলছে সেই ক্লাব কিন্তু তাকে ধরে রাখতে পারেনি, বিকজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে, অর্থনৈতিক সংকটের কারণে। আর কোনো সমস্যা না, অনলি অর্থনৈতিক সংকট। মেসি কিন্তু বার্সেলোনার সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি, কোচের সাথে কোনো প্রবলেম হয়নি, এবং ওখানকার ম্যানেজমেন্টের সাথেও কোনো প্রবলেম হয়নি। তার পারফরমেন্সও খারাপ হয়নি। সে যে খেলা পারতেছে না এই জন্য তাকে বাদ দিয়েছে তাও কিন্তু নয়। অনলি কিসের জন্য? অনলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য কিন্তু এই অবস্থা। আজকে যারা মান্থলি লকডাউনের আগে বা প্যান্ডামিকের আগে যারা মান্থলি 5 লক্ষ টাকা ইনকাম করতো, তাদের 2 লক্ষ টাকা ইনকাম বা 1 লক্ষ টাকা ইনকামে নেমে গিয়েছে। যারা 20,000 টাকা ইনকাম করতো তাদের 10,000 টাকা, অনেকে একদম জবলেস হয়েছে, ইনকাম হারা হয়েছে অনেকে। সো ডিয়ার ফ্রেন্ডস, টুডে আজকে আমি আপনাদের সাথে যেই আলোচনা নিয়ে কথা বলবো, আমাদের কেন দরকার একটা ইনকাম, আমরা সেইটা আজকে আমরা জানবো। আপনারা এখনো আমাদের বাংলাদেশে আপনারা জানেন গতকাল থেকে প্যান্ডামিকটা শিথিল হলো, কিন্তু প্যান্ডামিক শিথিল হলেও মানুষের হাহাকার কিন্তু কমছে না। চতুর্পাশে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যখনই আমরা দেখছি বা টিভি মিডিয়াতে আমরা যখনই দেখছি, বিভিন্ন নিউজে আমরা দেখছি অনেক মৃত্যুর হাহাকার, মৃত্যুর একটা মিছিল চলছে। বিশেষ করে অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের চাচা, এভাবে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছি। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এবং আমরা যারা বাংলাদেশি আছি আমাদেরকে অবশ্যই হেফাজত করুক, এই মহামারী থেকে আমাদের সবাইকে রক্ষা করুক, সেই দোয়া করি আমরা। পাশাপাশি আমাদের জনসচেতনতাও দরকার। পাশাপাশি আমরা আমরা যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের রাস্তা বের করে নিতে হবে। আপনারা জানেন আজকের এই পৃথিবী
ডিজিটাল ওয়ার্ল্ড, হ্যাঁ, ডিজিটাল ওয়ার্ল্ডের পৃথিবী। এই পৃথিবীতে আপনি চাইলে আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসেও এক্সট্রা ইনকাম করার একটা অপরচুনিটি পাবেন। সেই সুযোগ বা অপরচুনিটি ডিএক্সএন কোম্পানি আপনাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে যারা আছেন, কেন আপনাদের দরকার এক্সট্রা ইনকাম, আমরা সেই দিকে যাচ্ছি। মেক এক্সট্রা ইনকাম, মানি ফর ইউ। আপনার জন্য দরকার এক্সট্রা ইনকাম, আপনার আপনার সুন্দর ভবিষ্যতের জন্য দরকার, আপনার ফ্যামিলির জন্য দরকার। আমরা দেখতে পাচ্ছি এই যে প্যান্ডামিকের মধ্যে অনেকেই অক্সিজেনে যখন এফেক্টেড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা অনেক পরিবার অর্থনৈতিক সংকটের অভাবে ভালো হাসপাতালে ভর্তি করাতে পারছে না। গভর্নমেন্ট যেসব হাসপাতালগুলো আছে সেখানে ক্যাপাসিটি ওই হারে, অক্সিজেন বা আইসিইউ ওই হারে না থাকার কারণে, যতটুকু দরকার ওই হারে না থাকার কারণে, অনেক বেশি রুগী লোড আসার কারণে সেখানে কিন্তু হয়তো আইসিইউর কভার দিতে না পারার কারণে অনেক সময় তারা ফিরিয়ে দিচ্ছে, কিছু করার নাই। যখন মানুষ একটা জেলাতে যদি 20টা আইসিইউ থাকে সিট বা 50টা আইসিইউ থাকে একটা গভর্নমেন্ট হাসপাতালে, সেই জায়গায় যদি 500 লোক বা 1000 লোক এফেক্টেড হয়ে অক্সিজেন দরকার হয়, তখন কিভাবে তাদেরকে কভার করবে? সেই ক্ষেত্রে অনেকেই টাকা পয়সার অভাবে কিন্তু প্রাইভেট হাসপাতালে নিতে পারছে না। আর যারা নিতে পারছে, মিডল ক্লাস বলেন বা একটু উপরের লেভেলে, আপনি গিয়ে দেখেন তারা 2 দিন 3 দিন 4 দিন অক্সিজেন দিয়ে যেই বিলগুলো আসতেছে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা, হ্যাঁ, এই যে একটা হাহাকার, আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার ফ্যামিলির কেউ এফেক্টেড হচ্ছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার কাছে আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, আপনার বুকে বল থাকবে, আপনার ফ্যামিলির কেউ সমস্যায় পড়লে তখন তার পাশে দাঁড়াতে পারবেন। যখন আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকবেন, অর্থনৈতিক ক্রাইসিসে থাকবেন, তখন আপনার কাছে হাজারো ব্রেন আর নলেজ থাকলেও আপনি কিচ্ছু করতে পারবেন না। এই জন্য আপনার দরকার এক্সট্রা মানি, এক্সট্রা ইনকাম, যেটা আপনি আপনার মেধাকে ইউজ করে করতে পারেন। এন্ড ইউর ড্রিমস, আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য এক্সট্রা ইনকাম আপনার করতে হবে। আজকে আপনাকে কমিটমেন্ট করতে হবে, গত 10 বছর যতটুকু মান্থলি ইনকাম করেছেন, আগামী 10 বছর যেন আপনি সেম জায়গায় না থাকতে হয়। সেম পজিশনে যদি আগামী 10 বছর আপনি পড়ে থাকেন, তার মানে বুঝতে হবে আপনি বোকা, আপনি মোটেও বুদ্ধিমান না, আপনার মধ্যে হিতাহিত কোনো কিচ্ছু নাই। আপনি যদি আজকে কমিটমেন্ট করতে পারেন যে গত 10 বছর আমার মান্থলি ইনকাম ছিল 10,000 বা 20,000 করে মাসে বা 30,000 করে, আমি এই বন্দি সিস্টেমের মধ্যে থাকবো না। আমার এক্সট্রা ইনকাম করার জন্য আমাকে কোনো না কোনো ওয়ে বের করতে হবে, যেই ওয়ে হালাল ওয়ে, যে ওয়ে সৎ ওয়ে, যে ওয়ে ওটা লিগেল ওয়ে, সেই লিগেল ওয়েটা আপনি খুঁজে নেবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, আপনাকে আমাকে। আজকে যেই সব মানুষগুলো এই পৃথিবীতে আছে, আগামী 50 বছর পরে বা আগামীকালকে নতুন নতুন শিশু জন্ম নিচ্ছে, আজকে এই পৃথিবী থেকে অনেক লোক চলে যাচ্ছে, আগামীকালকে আবার নতুন অনেক লোক এই পৃথিবীতে আসছে। আপনার সন্তান, আমার সন্তান এই পৃথিবীতে আসছে। সো আল্লাহ পাক ওদের জন্য কর্মসংস্থানের রাস্তা তৈরি করে দিবে এবং আছে। এবার আগামী কালকে যেই সন্তান জন্ম নিবে, সে হয়তো কোনো না কোনো দেশের প্রেসিডেন্ট হবে, সে হয়তো কোনো না কোনো দেশের প্রাইম মিনিস্টার হবে। আপনার সে ছোট, আপনার সে বয়সে ছোট, সে আগামী কালকে জন্ম নিছে, আপনি 20 বছর বয়স আপনার বা 30 বছর বয়স, আগামীকালকে বা পরশুদিন বা আগামী 10 বছর পরে এমনও শিশু জন্ম নিবে যে শিশু একসময় একটা দেশের মিলেনিয়ার হবে, বিলেনিয়ার হবে, বাট আপনার জীবনটা এমনি এমনি চলে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এই পৃথিবীতে কেউ কাউকে তার স্বপ্ন পূরণ করে দেয় না, তার পরিবারের স্বপ্ন পূরণ করে দেয় না। এই পৃথিবী অনেক নিষ্ঠুর, আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে। আর ইউ রেডি? আপনি আপনার জায়গা তৈরি করার জন্য রেডি কিনা আমাকে কমেন্ট বক্সে জানান প্লিজ। আজকের প্রোগ্রামটা ইউটিউবে পাবেন পরবর্তীতে, এটা রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিং করে নিচ্ছি। তো এখন আপনাকে আজকে ডিসিশন নিতে হবে, আপনি কি সারা জীবন সাধারণভাবে বাঁচতে চান, না অসাধারণ জীবন যাপন করার জন্য আজকে কমিটমেন্ট করতে চান? আপনার পরিবারের সমস্যার সময় আপনি যেন পাশে দাঁড়াতে পারেন। আজকে দেখেন বিভিন্ন
মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাহাকার, যারা মিডল ক্লাসের মানুষ বা গরিব ঘরের মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে চিকিৎসার অভাবে হাসপাতাল বিল বা বিভিন্নভাবে তারা কিন্তু হাসপাতালে যেতেও ভয় পাচ্ছে, কি করবে না কি করবে। তারা কিন্তু অক্সিজেনের অভাবে অনেকে কিন্তু মারা যাচ্ছে। যারা যারা যাদের টাকা পয়সা আছে, ভাগ্য যাদের ভালো, সরকারিতে যারা কি বলে সিট পেয়ে যাচ্ছে, ভালো চিকিৎসা পাচ্ছে। আবার যাদের টাকা পয়সা আছে তারা তারা কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়ে তারা ভর্তি হয়ে কোনো না কোনো প্রাইভেট হাসপাতাল থেকে তারা কিন্তু রিকভার হয়ে আসতেছে। কিন্তু আমাদের ওসমান গনি আরমান একজন চমৎকার চমৎকার লিডার, তার মা কিন্তু অনেকদিন হাসপাতালে ছিল, প্রায় 7-8 লাখ টাকা খরচ করেছে। তার মানে যদি না নিতে পারতো, অক্সিজেনটা যদি ঠিক মতো প্রাইভেট হাসপাতালে দিতে না পারতো, তাহলে কি অবস্থা হতো। তো এরকম অনেকের কিন্তু হচ্ছে। তো এই সমস্ত কিছুর সলিউশন হবে হলো আপনার চমৎকার হেলথ, সুস্থ থাকার উপরে, এবং আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য এক্সট্রা ইনকামের উপরে। সো এক্সট্রা ইনকাম আপনার লাইফে অবশ্যই দরকার। দেখেন, আমরা যা ইনকাম করছি, আপনি যা ইনকাম করছেন, আচ্ছা বলুন তো, আপনি নিজেকে আজকে প্রশ্ন করুন একটু। গত 10 বছর যারা জব করছেন, গত 15 বছর যারা কাজ করছেন, গত 20 বছর যারা প্রবাসে আছেন বা 10 বছর আছেন, আচ্ছা বলুন তো, সত্যি একটা কথা, আমাকে বলার দরকার নাই, আপনার কমেন্টে একটু জানান, বা আপনার নিজে নিজে নিজেকে কোশ্চেন করুন, নিজের থেকে নিজে জানুন। আহ গত 10 বছর চাকরি করে আপনি 2 বছরের টাকা আপনার অ্যাকাউন্টে সেভ করতে পারছেন? আপনার পরিবারের কারো বিপদের সময় এই টাকাটা আপনি তাকে হেল্প করার জন্য আছে আপনার কাছে? তাহলে কি হচ্ছে, যা ইনকাম করছি তাই কিন্তু কোনো না কোনো ভাবে খরচ করছি। কিভাবে খরচ করছি? মেডিকেল বিল, স্কুল খরচ, আমাদের বাচ্চা কাচ্চাদের ইন্টারনেট বিল। প্রত্যেকটা পরিবার এখন 4-5 জন সদস্য, তার মানে 4-5টা মোবাইল ফোন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্টারনেট বিল দরকার ভাই, দরকার না? মোবাইল বিল দরকার, ইলেকট্রিসিটি বিল দরকার, বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘর ভাড়া, কারো বিয়ে শাদীর সময় আমরা গিফট দেওয়া দরকার। দরকার কি না ভাই? তার মানে আপনি চোখ বন্ধ করে যদি যা ইনকাম করছেন, আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, আপনার ইনকাম কিন্তু আপনার কাছে থাকছে না, কোনো না কোনো ভাবে সেটা এক্সপেন্স খরচ হয়ে যাচ্ছে। আমরা পারিবারিক ভাবে, বিশেষ করে বাংলাদেশিরা সামাজিকতা আমরা মেনটেন করি। আমরা, আপনারা জানেন, আমরা একজনে ইনকাম করি, আমাদের পরিবারের 4-5 জন আমাদের উপর নির্ভর করে। এমনও পরিবার আছে 5-7 জন খাওয়া, 5-7 জন লোক পরিবারের সদস্য, ওই পরিবারে মাত্র একটা মাত্র ব্যক্তি ইনকামের ব্যক্তি, ওই একটা মাত্র ব্যক্তির উপরে পুরো পরিবারের নির্ভরশীলতা। আল্লাহ না করুক যদি ওই ব্যক্তিটার ইনকাম কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে পুরো পরিবারের অবস্থা কি? আমরা এমনও মানুষ দেখতে পাই, পরিবারে একমাত্র বাবা ইনকাম করে, সন্তান এখনো বড় হয়নি, স্কুল কলেজ শেষ করেনি, প্রতি মাসে 20-30 হাজার টাকা খরচ, 40 হাজার টাকা খরচ, তার ইনকাম, তার বাবার ইনকাম হলো 30-40 হাজার টাকা। পরিবারে যখন কোনো না কোনো ভাবে কোনো একটা চ্যালেঞ্জ বা কোনো একটা সমস্যায় পড়ে যায়, তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে ধার খরচ করে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হয়। এটাকে লাইফ বলবেন আপনি? আর কতকাল আপনি আমি এভাবে নিজেকে অ্যাডজাস্ট করব, নিজের মেধার সাথে, নিজের শক্তির সাথে, নিজের নলেজের সাথে, নিজের এক্সপিরিয়েন্সের সাথে আমরা অ্যাডজাস্ট করে চলবো? আর কতকাল? আপনি এই 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 বন্দি খাঁচা থেকে আপনাকে বেরোতে হবে ভাই। আপনি যখনই বেরোনোর জন্য ছটফট করবেন, তখনই আল্লাহ পাক আপনাকে কোনো না কোনো ওয়ের রাস্তা দেখাবে। কারণ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক, মানুষের জন্য অসংখ্য কল্যাণকর অপরচুনিটি রেখেছে, জাস্ট আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কেউ আপনাকে খুঁজে দিবে না, কেউ আপনাকে খুঁজে দিবে না। দেবে কেউ? কেউ আপনাকে খুঁজে দিবে না। স্ক্রিনে কেউ আঁকাঝোঁকা করবেন না, দয়া করে। সো হোয়াট ইজ ইউর ডেইলি ইনকাম টার্গেট? ভাই
মেসি যখন বার্সেলোনা ছেড়ে গতকালকে ফ্রান্সে আসলো, প্রত্যেকটা টেলিভিশন নিউজে আমরা দেখতে পাচ্ছি যে তার মিনিটে ইনকাম কত, ডেইলি ইনকাম কত। এক ডেইলি ইনকাম কত, 31 মিলিয়ন ইউরো তার বৎসরিক স্যালারি। তার মানে মিনিটে ইনকাম কত। আর আমরা টার্গেট করছি অলওয়েজ মাসে আমাদের ইনকাম কত। এখান থেকে আপনি যতদিন বেরোতে পারবেন না ততদিন আপনার আপনার লাইফ চেঞ্জ হবে না, আমার লাইফ চেঞ্জ হবে না, আপনাদের লাইফ পরিবর্তন হবে না। আপনি যতদিন পর্যন্ত মাসিক হিসাবটা বাদ দিতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি আপনি আপনার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন না। মান্থলি আমাদের ইনকাম কত, একটা মানুষকে, ম্যাক্সিমাম মানুষকে যখন জিজ্ঞেস করা হয় ভাই তোমার ইনকাম কত মান্থলি, সে বলবে আমার মাসে এত টাকা ইনকাম। এই মাসিক ইনকাম, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 30,000 টাকা ইনকাম করি, 40,000 করি, 50,000 করি, আপনি আপনার প্রতিদিন আল্লাহ পাক যে 24টা ঘন্টা আপনাকে দিয়েছে, আল্লাহর কাছ থেকে এটা খুব বেশি নিয়ামত হিসেবে আমরা সবাই পেয়েছি। এটার জন্য কোনো টাকা পয়সা পে করতে হয় না। আপনি দেখুন, 1 ঘন্টা হাসপাতালে গিয়ে অক্সিজেন দিতে গেলে টাকার দরকার, 1 ঘন্টা। আর এই প্রকৃতি থেকে আমরা কি চমৎকার আল্লাহর নিয়ামত, ফ্রি অক্সিজেন নিচ্ছি, কোনো টাকা পয়সা পে করছি না। তাহলে এই যে টাইমের গুরুত্ব কি আমরা দিচ্ছি? এই যে প্রাকৃতিক হাওয়া, এটার গুরুত্ব কি আমরা দিচ্ছি? এই যে স্বাস্থ্য আল্লাহ পাক দিচ্ছে, এটার গুরুত্ব কি আমরা দিচ্ছি? তাহলে আপনাকে প্ল্যান করতে হবে টুডে, আজকে থেকে আপনাকে প্ল্যান করতে হবে। কি প্ল্যান? আপনার ডেইলি ইনকাম টার্গেট আপনি ফিক্সড করেন। আপনার ডেইলি ইনকাম টার্গেট, ডেইলি যদি আপনার ইনকাম এখন 500 টাকা থাকে বা 1000 টাকা থাকে, ওটাকে আপনি 2000 টাকা করার পরিকল্পনা করেন, ধীরে ধীরে 3000 টাকা করার পরিকল্পনা করেন ডেইলি। আপনার ইনকাম যদি ডেইলি 500 টাকা থাকে, আপনি সেটাকে 1000 টাকা করার পরিকল্পনা করেন। আর আজকে আপনার ইনকাম যদি ডেইলি 1 টাকাও না থাকে, সেটাকে আপনি 500 টাকা করার পরিকল্পনা করেন, 2000 টাকা করার পরিকল্পনা করেন। ধীরে ধীরে টার্গেটটা বাড়ান। প্রতিদিন আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রত্যেকটা দিন এক একটা মানুষের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটা কখনো ফিরে পাবেন না, কখনো না। কারণ আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছে একটা লিমিট বয়স নিয়ে। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছে একটা লিমিট বয়স নিয়ে। কেউ এই পৃথিবী থেকে 20 বছরে চলে যাবে, কেউ 30 বছরে চলে যাবে, কেউ 40 বছরে যাবে, কেউ 50 বছরে যাবে, কেউ 60 বছরে, কেউ 70 বছরে। আপনার কর্মজীবনটাই আপনার জন্য থেকে যাবে এই পৃথিবীতে। সো এজন্য বলছি, প্রত্যেকটা দিন আপনার জন্য কোটি কোটি টাকার দিন। এটা যখন আপনি ফিল করবেন, তখনই আপনি এই দিনের ভ্যালুটা বুঝবেন। তখনই আপনি প্রত্যেকটা দিনকে অনেক বেশি টার্গেট দিয়ে আপনি আপনার সময়গুলোকে কাজে লাগাবেন। আপনি গসিপ করতে কোথাও বসবেন না, আপনি আড্ডা দেওয়ার জন্য কোথাও সময় নষ্ট করবেন না, আপনি ফিল্ম, টেলিভিশন, ওইটা সেটা এগুলো দেখে দেখেন। গত 2 দিন যাবত প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে সারা ওয়ার্ল্ড যেভাবে শুধু মেসি 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 মেসি, একটা ক্লাব থেকে আরেকটা ক্লাবে যাচ্ছে, তার কোনো সমস্যা হয় না, কিচ্ছু হয় না, কিন্তু সারা পৃথিবী ওইদিকে ক্যামেরাটা ধরে আছে। কেন রে ভাই? বিকজ সে তার ভ্যালুটাকে তৈরি করছে। সে একটা মানুষ এটার জন্য, নাকি তার ভ্যালু সে তৈরি করতে পারছে এই জন্য। সো আপনি যখন আপনার আপনার ভ্যালু তৈরি করবেন, আপনি যখন আপনার আপনার ক্রিয়েটিভিটি তৈরি করবেন, আপনারও দাম হয়ে যাবে একসঙ্গে। সে কি জন্মের পর থেকে এভাবে ভ্যালু তৈরি করছে নাকি? না। সো আজকে থেকে আপনি টার্গেট করবেন প্রতিদিনের এজেন্ডা, আপনি প্রতিদিন তার ডেইলি এজেন্ডা আপনি ফিক্সড করবেন। সো আর ইউ রেডি? আমি কমেন্ট বক্সে শুনতে চাই, আমরা কি ডেইলি টার্গেট ডেইলি নিতে চাই, নাকি মান্থলি টার্গেট করব আমাদের ইনকামের? মার্কেটিং প্ল্যান নিয়ে আজকে আমাদের এখানে প্রোগ্রাম না। অনেকে কমেন্ট করছেন মার্কেটিং প্ল্যানের কথা বলতে, অনেকে প্রোগ্রাম মেসেজ দিচ্ছে। যেদিন যে সাবজেক্ট নিয়ে আমাদের কথা হয়, সেদিন সেই সাবজেক্ট নিয়ে আমরা কথা বলি। গতকালকে আমি প্রোগ্রাম করতেছিলাম, আমাদের 2জন লেডি লিডার স্পিচ দিচ্ছিল, সেখানে অনেক
লোক জয়েন করেছে, নামগুলো আমার মনে আছে, উল্টাপাল্টা কথা লিখেছে। তো এরকম করবেন না। আমরা এখানে প্রতিদিন এক একটা এজেন্ডা নিয়ে আমরা কথা বলি। আপনার যদি শুনতে ভালো না লাগে আপনি বেরিয়ে যাবেন। মার্কেটিং প্ল্যান নিয়ে আমাদের আমাদের অন্যদিন প্রোগ্রাম হবে, ওই দিন শুধু মার্কেটিং প্ল্যান লেখা থাকবে, এজেন্ডার মধ্যে মার্কেটিং প্ল্যান লেখা থাকে। আজকে এজেন্ডা কি মার্কেটিং প্ল্যান? আপনাকে ধৈর্য ধরতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো পাবেন আপনি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে প্রতিদিন প্ল্যান করতে হবে যে আমার আজকে আপনার ইনকাম যদি 20,000 টাকা হয়, তাহলে ওই 20,000 টাকাকে ভাগ দেন আপনি 30 দিয়ে। আপনার ডেলি কত টাকা হলো? 600-700 টাকা। ওই 700 টাকা থেকে আপনি ডেলি 20% হারে ইনকাম বাড়ানোর প্ল্যান করেন ভাই, প্রতিদিন। আমি বলবো না শুধু ডিএক্সএন আপনাকে সফল করে দিবে, ডিএক্সএনই শুধু ইনকাম তা না, তবে হ্যাঁ ডিএক্সএন একটা সহজ পদ্ধতি, কোনো রকমের ইনভেস্ট ছাড়া, ক্যাপিটাল ছাড়া বিশ্বব্যাপী ইনকাম করার একটা প্ল্যাটফর্ম। সো প্রত্যেক দিন আপনাকে আজকে থেকে কমিটেড হতে হবে। সকালে ঘুম থেকে চোখটা খুলেই আপনাকে আজকের এজেন্ডা ঠিক করতে হবে, এন্ড রাত্রে শোয়ার সময় ক্যালকুলেশন করে শুতে হবে। একটা ফিল্ম দেখে, নাটক দেখে নয়, রাজনৈতিক আলোচনা সমালোচনা করে নয়। আপনি যেইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেন, আপনার মা বাবা অসুস্থ হলে, আজকে আইসিইউ দরকার হলে কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনাকে দেখতে হবে, আপনাকে দেখতে হবে ডিয়ার ফ্রেন্ডস। সো আপনাকে বলছি, আপনি এমন ভাবে প্রতিদিনের প্ল্যানটা প্রতিদিন করবেন যেন আপনার একটা দিনও আপনার লাইফ থেকে মিস না হয়ে যায়, একটা দিনও আপনার পরিকল্পনা ছাড়া মিস না হয়ে যায়। আপনার পরিকল্পনা প্রতিদিন থাকতে হবে। পরিকল্পনা আপনাকে আগামী 10 বছর পরে, 5 বছর পরে আপনার সমাজ, আপনার দেশের অনেক লোকের চেয়ে, অনেক পরিবারের চেয়ে আপনার অবস্থান একটা ভালো জায়গায় পৌঁছবে যদি প্রতিদিন আজকে থেকে পরিকল্পনা করেন, এন্ড এভরিডে কন্টিনিউ যদি আপনি এটা ডু ইট করতে পারেন, আপনি করতে পারেন, প্রতিদিন এটা করতে পারেন, প্রত্যেক দিন এটা করতে পারেন, প্রত্যেক দিন এটা করতে পারেন। আর ইউ রেডি টু ডু? প্রতিদিন যদি আপনি এটা করতে পারেন, নেক্সট 5 ইয়ার্স, আগামী 5 বছর পরে আপনি রেজাল্ট দেখবেন অনেক লোককে পিছনে ফেলে আপনি এগিয়ে গেছেন, অনেক লোককে পিছনে ফেলে আপনি অনেক এগিয়ে গেছেন, অনেক লোককে। প্রত্যেক দিন আপনাকে পরিকল্পনা করতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাই এখানে কমেন্ট করছেন, আপনারা আজকে নতুন করে জয়েন করেছেন, প্রতিদিন আপনি মিটিং গুলোতে জয়েন করেন কন্টিনিউ, ইনশাআল্লাহ জানবেন। সো why you need more than one source of income? অনেক মানুষ একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করে। এই করোনা প্যান্ডামিক টাইমে অনেকে চাকরি চলে গেছে, সেকেন্ড ইনকামের রাস্তা তৈরি করেনি। এরা কিন্তু অর্থনৈতিকভাবে খুব বেশি পরিবার নিয়ে ক্রাইসিসে আছে। যারা সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করছে, থার্ড ইনকাম সোর্স তৈরি করছে, তারা কিন্তু অত ক্রাইসিসে নাই। সো সমস্ত কিছুর জন্য দায়ী আপনি, আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র, আপনার দেশ, আপনার পরিবার, কেউ দায়ী না, আপনি দায়ী। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমরা মুসলমানরা বিশ্বাস করি আমি এই পৃথিবীতে কি কাজ করেছি এটার হিসাব কিন্তু আমার বাবা থেকে, আপনার বাবা থেকে নিবে না, আপনার থেকে নিবে, আপনার থেকে নিবে। আপনি কি কাজ করেছেন এটা আমার নামে প্রতিদিন লেখা হচ্ছে, এবং আপনি এটা এটার আনসার বা জবাব আপনাকে দিতে হবে। ঠিক আপনি কি কাজ এই পৃথিবীতে করছেন, কতদূর যাবেন, সবকিছু নির্ভর করবে আপনার উপরে। আপনি সফল হচ্ছেন না, ব্যর্থ হচ্ছেন না, কোন রকম করে এই পৃথিবীতে চলে যাচ্ছেন, এটা সবকিছুর জন্য আপনি নিজে দায়ী। কাউকে ব্লেম করবেন না, সরকারকে, ইনস্টিটিউটকে, ইউনিভার্সিটিকে, কোম্পানিকে, কোনো লাভ নাই ব্লেম করে। আপনি নিজে নিজে দায়ী নিজের সবকিছু। আপনি প্রতিদিন প্রত্যেকটা মিনিটকে, প্রতিদিনকে যদি সময় দিতেন, প্রতিদিনকে যদি গুরুত্ব দিতেন,
তাহলে আপনার 1% করেও যদি উন্নত উন্নত হতে পারেন আপনি প্রতিদিন, আগামী 5 বছর পরে আপনি কোথায় গিয়ে পৌঁছবেন? কোথায় গিয়ে পৌঁছবেন এটা আপনি নিজেকে কোশ্চেন করুন। পৃথিবীর যে কোনো সেক্টরে এসে হতাশা ফিল করবেন না, অস্থির হবেন না। ভাই বিয়ে শাদী করছেন ভালো কথা, আমিও বিয়ে শাদী করছি, আপনিও করছেন, অস্থির হওয়ার কি আছে? যখন সংসার করব বেবি একদিন আসবে ইনশাআল্লাহ। অস্থির হলে কালকে বেবি আসবে না। সো ডিএক্সএন এ অনেকে জয়েন করেছেন, এখানে অস্থিরতার কিছু নেই। মিটিং গুলো কন্টিনিউ শুনেন, 10টা 20টা 30টা, আপনি মার্কেটিং প্ল্যানও জানবেন। আপনি প্রত্যেকদিন আমরা সাবজেক্ট ওয়ারি কথা বলি, এখানে অস্থিরতার কিছু নেই। কালকে আমাদের এক লিডার, এক লেডি লিডার, গ্রামে থাকতো উনি, গ্রাম থেকে উনি ঢাকাতে আসছে, ওনার লাইফ স্টোরিটা শেয়ার করতেছে, ওনার বাড়ি কোথায়, তো ডিএক্সএন এ কিভাবে জয়েন করলো, এগুলো মিটিং এ জয়েন করে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেছেন। আপনাদের কি মাথা হিতাহিত জ্ঞান আছে? আমি কমেন্ট গুলো সবগুলো পড়েছি এবং প্রত্যেকের নাম আমি লিস্ট করে রেখেছি। এদেরকে প্রোগ্রাম থেকে আমরা আগামীতে বের করে দিব, এদের নামগুলো আমি দেখেছি। শান্ত, চাকমা আছে, আরো অনেকেই আছে, উল্টাপাল্টা কমেন্ট করেছেন মিটিং এ এসে। আরো অনেকে আছে, আজকেও তারা আছে এখানে। আপনাদেরকে বলছি অস্থির লোক এখানে আসবেন না, দরকার নাই। আমরা অস্থির লোক পরিবারেও জায়গা নেই, কোথাও জায়গা নেই। প্রত্যেকটা প্রোগ্রাম প্রতিদিন কি ভালো হবে এমন কোনো কথা আছে? সে চমৎকার প্রোগ্রাম করেছে, তার একদম লাইফ হিস্টোরি, সে কত কষ্ট করে ছাগল করে সে তার তার হাজবেন্ড তাকে তার জায়গাটা বা ভিটা মাটিটা বিক্রি করে দিছে, তারপরে তার বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে ছিল, তারপরে ঢাকায় আসছে, তারপরে সাসার বাসায় উঠছে, তারপরে সে ডিএক্সএন এ আজ থেকে 1 বছর আগে জয়েন করেছে, জয়েন করে এখান থেকে প্রায় এখন মান্থলি 30-35 হাজার টাকা ইনকাম করছে এবং নিজে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে বাসায় থেকে একটা মোবাইল ইন্টারনেট দিয়ে। এই কথাগুলো বলতে সে তো আর স্পিকার না যে অনেক চমৎকার করে আপনারা যেটা চমৎকার হয়েছে। তো তা আপনি কালকে, আপনারা অনেকে কালকে উল্টাপাল্টা কমেন্ট করছেন, আমরা দেখেছি, আমরা দেখেছি। এখানে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, কেউ কমেন্ট করবেন না। কমেন্ট বক্স আমি বন্ধ করে দিব, একজনও কমেন্ট করতে পারবেন না যদি বন্ধ করে দিই। আগামী থেকে কমেন্ট বক্স বন্ধ করে দিব মিটিং চলাকালীন। So my dear friends, today are you committed? Are you committed today? Are you committed to boost your income? আমরা এখন খুব বেশি শুনতে পাচ্ছি করোনাকালীন বা প্যান্ডামিক টাইমে সারা পৃথিবী বলছে যে বুস্ট ইউর ইমিউনিটি, অর্থাৎ আপনার ইমিউনিটিকে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। আজকে আমাদের কমিটমেন্ট নিতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের বাড়াতে হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, পাশাপাশি আমাদের বুস্ট করতে হবে আমাদের ইনকামও। আর ইউ রেডি টু বুস্ট ইউর ইনকাম? আর ইউ রেডি? আর ইউ রেডি? ওকে, সো আপনাদেরকে কি করতে হবে? আপনার ইনকামকে বুস্ট করার জন্য আজকে কমিটেড হতে হবে। আপনার ইনকামকে বুস্ট করার জন্য আপনাকে কি করতে হবে? কমিটেড হতে হবে। আপনার ইনকাম এখন পাচ্ছেন 30,000 টাকা, তো এইভাবে করতে 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 আপনি 2 বছর 3 বছর পরে যদি 1,000 করে ইনকাম বাড়ে, মৃত্যুর আগে যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন কয় টাকা ইনকাম বাড়লো ভাই? ক্যালকুলেশন করছেন? এরাই হলো বোকা, এরাই হলো বোকা যারা প্রতি মাসে 20% করে ইনকাম বাড়ানোর মতো এরকম কর্মক্ষেত্র তৈরি করতে পারে না। তারা একসময় তাদের সন্তানের উপর নির্ভর করতে হবে। আপনাকে ক্যারিয়ার চয়েস করার আগে এমন একটা ক্যারিয়ার চয়েস করতে হবে যেই ক্যারিয়ারটা আপনি এফোর্ট দিলে, আপনি কাজ করলে, আপনি প্ল্যান করলে, আপনি পরিকল্পনা করলে এভরি ডে বা এভরি মান্থ 20% করে ইনকাম বাড়বে। সেই সব জায়গা খুঁজে নেন, বিকজ এই পৃথিবীতে অভাব নাই, ডিজিটাল ওয়ার্ল্ডে এখন অভাব নাই।
এই যে প্যান্ডামিক টাইম ভাই, অনেকে জবলেস হয়েছে। আমি আগেও বলেছি একটা কথা, এই 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 যে এখন গত বছর আমাদের দেশে ওই হারে এফেক্টেড মানুষ হয়নি, এবার গ্রামে গঞ্জেও মানুষ যে হারে এফেক্টেড হয়েছে, অনেক মানুষ যাদের চাচা বাবা বা আত্মীয় স্বজন হাসপাতালে আইসিইউ তে গেছে বা অক্সিজেন লাগছে, তাদের সাথে একটু টেলিফোন করে খোঁজ খবর নেন। যাদের অর্থনৈতিক দুর্বল, 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা সারছে কিনা, 5 দিন 7 দিন 10 দিন যারা হাসপাতালে ছিল। তার মানে কি? তার মানে আপনি এই পৃথিবীতে যতদিন বাঁচবেন, আমি যতদিন বাঁচবো, প্রতিদিন আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করে বাঁচতে হবে। কোনো না কোনো, এখন আমরা চ্যালেঞ্জে আছি, আমরা এখন মোকাবেলা করছি হলো, সারা পৃথিবী মোকাবেলা করছে হলো কি, কোভিড। আগামী 10 বছর পরে নতুন কি চ্যালেঞ্জ আসবে সেটা আমি আপনি কেউ জানি না, আমি আপনি কেউ জানি না। আগামী, এখন দেখুন এই যে কোভিড যখন আসলো, তখন সারা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকেরা কিন্তু অনেক রিসার্চ করে 8-9 মাস 1 বছর লাগিয়ে ভ্যাকসিন আবিষ্কার করছে। এখন অনেক দেশ 2 ডোজ ভ্যাকসিনও দিছে, আমেরিকাও দিছে, তারপরে ইউকেও দিছে, বিভিন্ন দেশে দেওয়া হয়েছে। আবার এখন শুনতে পাচ্ছি বিভিন্ন দেশে এই ভাইরাসের রূপটা বদল হচ্ছে, অর্থাৎ নতুন নতুন ভ্যারিয়েন্ট হচ্ছে। তার মানে ওই ভ্যারিয়েন্টের সাথে এই যে যেই ভ্যাকসিনটা আবিষ্কার করছে সেটা হয়তো কিছু কিছু ভ্যারিয়েন্টের সাথে কার্যকর, কিছু কিছু ভ্যারিয়েন্টের সাথে কার্যকর নয়। আগামীতে আরো কোন ধরনের রূপ নিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদেরকে বা এই পৃথিবীতে হানাবে আমরা কেউ জানি না। সো আমাদেরকে একদিকে ফিজিক্যালি স্ট্রং হতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে, অর্থনৈতিকভাবেও স্ট্রং হতে হবে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর ইউ রেডি? আমরা কি রেডি? অর্থনৈতিকভাবে প্রস্তুত থাকার জন্য আমরা কি রেডি? আপনি ফিজিক্যালিও স্ট্রং হতে হবে। আপনি ফিজিক্যালি বলতে কি বুঝাচ্ছি, অর্থাৎ আপনি ইমিউনিটি, আপনার কি, আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বডিতে বাড়াতে হবে, সোশ্যাল ডিস্টেন্স যেটা সেটা মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে। পাশাপাশি আপনি এই যুদ্ধে হার মেনে যায়েন না, আপনি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে হবে। সারা পৃথিবীর সমস্ত রাস্তা আপনার জন্য বন্ধ, আপনি অন্ধকার দেখতেছেন, নো, অনেক রাস্তা খোলা আছে, জাস্ট খুঁজে নেন। আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে, আপনি জাস্ট খুঁজে নেন। আজকে আমাদের অনেক মেয়েরা, আমাদের বোনেরা মাশাআল্লাহ অনলাইনে খুব চমৎকার করছে, আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী ব্যবসা করছে। কত 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 মানুষ আজকে আজকে শটডাউন বা লকডাউন যেটা বলি আমরা, আজকে মানুষ কর্মহীন হয়েছে সারা পৃথিবীতে, সেটা ইউরোপ বলেন আমেরিকা বলেন। আমি বললাম না, মেসির মতো একটা লোককে বার্সেলোনা 21 বছর রাখছে, হিরো বানাইছে, তার যোগ্যতায় সে হয়েছে। কিন্তু আজকে এই প্যান্ডামিকের সময় অর্থনৈতিক ক্রাইসিসের কারণে তারা তাকে রাখতে পারেনি, তার বেতন দেওয়ার ক্যাপাসিটি তাদের কাছে নাই। সারা পৃথিবীর মধ্যে একটা ফেমাস ক্লাব, তাকে ক্লাব চেঞ্জ করতে হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন ছোট ছোট জায়গাগুলো কি অবস্থা, ছোট ছোট কোম্পানিগুলো কি অবস্থা। প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানুষ, এমনিতেই কোভিড এর মধ্যে মানুষ চাকরি হারা হয়েছে, আরো মানুষ এফেক্টেড হয়ে যদি অক্সিজেন দরকার হয়, এক্সট্রা 2-3 লাখ টাকার যদি ওষুধপত্রের বা অক্সিজেনের প্রয়োজন হয়ে যায়, ওই পরিবারটার কি অবস্থা আপনি চিন্তা করেন। সো এখন আপনার হাসি ঠাট্টা দিন কাটাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনো আপনার লাইফে সিরিয়াস না, এখনো আপনারা নিজেরা পরিকল্পনা করছেন না কি করবেন না করবেন, এখনো আপনারা প্রতিদিন মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে, ফেসবুকে তারপরে সময় নষ্ট করা নিয়ে এখনো ব্যস্ত আছেন, এখনো লাইফে সিরিয়াস না। কবে হবেন লাইফে সিরিয়াস? এত রকমের প্র্যাকটিক্যাল আপনাদের উপরে, আমাদের উপরে বিপদ আসতেছে বিভিন্ন ভাবে, তাও যদি আমরা না বুঝি, কবে আমরা বুঝবো? চাকরি হারা হয়েছেন, ইনকাম পার্সেন্টেজ কোম্পানি কমাই দিচ্ছে, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আবার 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 বেশি বেতন পাবেন সেটার জন্য অপেক্ষা করে আছেন, কোনো লাভ হবে না। আপনাকে নতুন নতুন ওয়ে খুঁজে নিতে হবে। 2 নাম্বার ওয়ে না, লিগেল ওয়ে। লিগেল ওয়ে, 2 নাম্বার ওয়েতে আপনি কখনো টিকতে পারবেন না। সো এটা হলো এখন গ্লোবাল অবস্থা মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হলো গ্লোবাল অবস্থা, এটা হলো এখন গ্লোবাল অবস্থা। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, আপনি মিউজিক ইন্ডাস্ট্রি বলেন,
আপনি 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 অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি বলেন, এই যে গাড়িগুলো চলেনি, তার মানে একদিকে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিরও ক্ষতি হয়েছে চরম। এই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সাথে ড্রাইভার হেল্পার হইতে শুরু করে কত মানুষের সমস্যা হয়েছে। ঈদ গেছে, কোরবান দিছে, অনেকে এবার কোরবান দিতেও পারেনি, প্রত্যেক বছর কোরবান দিছে। এমনও ফ্যামিলি আছে প্রত্যেক বছর, তারা গত 50 বছরে এক বছরও কোরবান দেওয়া বাদ দেয়নি, কিন্তু অনেক পরিবার আছে এবার দিতে পারেনি। মানে এত সমস্যার মধ্যে মানুষ পড়ছে। আগামীতে কি সমস্যা আসে আমি আর আপনি কি জানি? জানি না। সো আমাদেরকে এভরিডে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এজেন্ডা ঠিক করতে হবে। প্রতিদিন আমাদের ইনকাম লেভেলকে উপরের দিকে নেওয়ার জন্য আমাদেরকে প্ল্যান পরিকল্পনা করতে হবে। আজকের প্রোগ্রামটা মূলত নতুন যারা জয়েন করেছেন তাদের জন্য নয়, একদম নতুন। আজকের প্রোগ্রামটা আমাদের ডিস্ট্রিবিউটরদের জন্য, যারা লিডার, যারা গত 6 মাস কাজ করছেন, 1 বছর কাজ করছেন, তাদের জন্য। তো আপনারা নতুন যারা জয়েন করেছেন, ওয়েলকাম। আপনারা শুনতেছেন, আগামীতে আপনাদের জন্য নতুন নতুন প্রোগ্রাম কালকে পরশু আমরা করব ইনশাআল্লাহ। সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নেই। আর আপনারা ইউটিউবে আপনারা পাবেন, আমাদের চ্যানেল আছে বা আরো আদার চ্যানেল আছে, তারপরে আমাদের ফেসবুকে পাবেন। বিভিন্ন ভাবে আপনারা ডিএক্সএন সম্বন্ধে যদি লার্ন করতে চান, এই ব্যবসার সম্বন্ধে, ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তাহলে আপনাকে বুঝতে হবে আজকে থেকে আপনি কোন কাজের সাথে সম্পৃক্ত আছেন। আজকে দেখেন, যারা যারা আজকে যারা প্যান্ডামিকের সময় জবলেস হয়েছে এন্ড ইনকাম হারা হয়েছে, তারা কারা? এমপ্লয়ি। তারা কি ইনকাম করতো? অ্যাক্টিভ ইনকাম। আপনাকে বুঝতে হবে আজকে অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি। এটা নিয়ে আমরা আরেকদিন প্রোগ্রাম করব। জাস্ট আজকে আমি আপনাদেরকে এটা শো করলাম। আপনার প্যাসিভ ইনকাম যদি থাকতো, যাদের প্যাসিভ ইনকাম আছে তারা কিন্তু অর্থনৈতিকভাবে সমস্যায় নাই। এই করোনার প্যান্ডামিকের সময়ও মানুষ অসুস্থ হলে স্কয়ার হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, বড় বড় হাসপাতালে গিয়ে 5-7 লাখ টাকা প্রাইভেটে গিয়ে খরচ করে আসতেছে। এমনও ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, তার কাছে টাকা আছে, সে খরচ করতেছে। আবার অনেকে টাকার অভাবে কি সে পারতেছে না। আজকে গত 1 মাস আগে আমি একটা নিউজে দেখেছি, চট্টগ্রামে এক প্রাইভেট হাসপাতালে এক রোগীকে ভর্তি করাইছে, 2 দিন ছিল সেখানে, 2 দিনে 2 লক্ষ কত হাজার টাকা বিল আসছে। গরিব মানুষ দিতে পারতেছে না। প্রথমে সরকারিতে নিচে, সিট পায় নাই, কি করব? তো ভাই, আমরা কেউ চাই না, আল্লাহ না করুক, আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের পরিবার পড়ে যাক, বা আপনি পড়ে যান, আমি পড়ে যাই, আল্লাহ না করুক। আমরা সবাই দোয়া করি যেন আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ হেলদি থাকে, সুস্থ থাকে, এই মহামারী থেকে সবাই যেন আমরা বেঁচে উঠতে পারি। কারণ মানুষ যারা বিপদে পড়ে তারাই বুঝে। সো আপনাকে বুঝতে হবে অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি। অ্যাক্টিভ ইনকাম হলো সেই ইনকাম যে ইনকামের কোনো সিকিউরিটি নাই, যে ইনকাম 20 বছর করার পরেও আপনি ছেড়ে দিলে ইনকাম জিরো। আপনি বিদেশে আছেন, বাংলাদেশে চলে আসলেন, শেষ। আপনি একটা কোম্পানিতে 20 বছর কাজ করেন, বেতন পাচ্ছেন, খাচ্ছেন দাচ্ছেন, চাকরি ছেড়ে দিচ্ছেন, ইনকাম শেষ। এটাই হলো অ্যাক্টিভ ইনকাম। কারা করে? এমপ্লয়ি, সেলফ এমপ্লয়। আর প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম খুঁজে নিতে হবে আপনাকে। সেটা হলো কি? কারা করে এটা? বিজনেস ওনার এন্ড ইনভেস্টর এন্ড ডাইরেক্ট সেলিং বিজনেস যারা করে। যেমন আমি আজ থেকে 15 বছর আগে ডিএক্সএন এ জয়েন করেছি, সৌদি আরবে কষ্ট করে 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 কাস্টমার তৈরি করছি, আরবি, সৌদি, সুদানি, ফিলিপিনি, ইন্ডিয়ান, হ্যাঁ, ইয়েমানি। ডিএক্সএন এ টুথপেস্ট সেল করছি, কফি সেল করছি, তাদেরকে প্রোডাক্টের ফ্রেমে ফেলাইছি। এখন আমি সৌদি আরবে নাই। আমার ওই কাস্টমার গুলো, তারা কিন্তু প্রতি মাসে প্রোডাক্ট ইউজ করছে এবং বিভিন্ন দেশে নতুন নতুন কাস্টমার তৈরি করতেছে। আমার এখন 140টা দেশে, আমি শুরু করছি সৌদি থেকে, কিন্তু এখন আমার 140টা দেশে কাস্টমার। আমি সব তৈরি করছি না, আমার ওই কাস্টমার গুলো কেউ না কেউ তৈরি করছে। আজকে আমি নাই, কিন্তু এই প্যান্ডামিকের টাইমেও আলহামদুলিল্লাহ ইনকাম পাচ্ছি ঘরে বসে। কেন? কারণ ওরা প্রোডাক্ট ইউজ করছে। এটি হলো প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম। আপনাকে খুঁজে নিতে হবে প্যাসিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম করা এত সহজ নয়। প্যাসিভ ইনকাম করতে হলে আপনাকে প্রত্যেকটা দিন প্ল্যান করতে হবে, প্রতিটা ঘন্টাকে কাজে লাগাতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি প্ল্যান করবেন, শোয়ার আগে প্ল্যান করে শুবেন, ক্যালকুলেশন করে শুবেন, আজকে দিনে কি করলেন, সময় কোন কাজে লাগাইছেন, কয়টা ফিল্ম দেখছেন, আর সেটা ওই হিরোকে হিরোইনকে চুমা দিছে, বা হিরোইন হিরোকে চুমা দিছে, বা ওই নায়ক গুন্ডাদেরকে মারছে ফিল্ম দেখার পরে, এরকম এগুলো দেখে দেখে আপনার চোখটা বন্ধ করে ঘুমালেন, সকালে উঠলেন,
ফেসবুকে গিয়ে আজকে নিউজ দেখলেন কয়জন মারা গেল বা কি হলো না হলো, তারপরে আপনি একটা ছবি আপলোড করলেন, কয়জনের লাইক দিল, কমেন্ট করলো, এইগুলোতে ব্যস্ত থাকলে আপনার জীবন এভাবেই চলে যাবে। আমরা ম্যাক্সিমাম মানুষ এগুলোতে ব্যস্ত থাকার কারণেই তো আমাদের লাইফ চেঞ্জ হচ্ছে না, আমরা প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছি না। আমরা প্যাসিভ ইনকাম করতে হলে আপনাকে আপনার লাইফে আপনার নিজের সাথে সিরিয়াস কমিটমেন্ট নিতে হবে, সিরিয়াস কমিটেড হতে হবে, আপনার জায়গা আপনি তৈরি করে নিতে হবে। আজকে বাংলাদেশের ভ্যাকসিনকো কোম্পানি বলেন, প্রাণ কোম্পানি বলেন, আকিস কোম্পানি বলেন, বাংলাদেশের যেসব কোম্পানিগুলো আজকে নেতৃত্ব দিচ্ছে অর্থনীতি, তারাও এক সময় কোনো না কোনো কোম্পানিতে হয়তো চাকরি করছে, নাইলে শুরু থেকে ছোট করে স্টার্ট করছে। তারা প্রত্যেকটা দিন প্রতিটা মিনিটকে কাজে লাগিয়ে আজকে কিন্তু তারা এই অবস্থান তৈরি করছে। সো আবারও বলছি, রিপিট করছি, আজকে আপনি এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, কোনো সমস্যা নাই, আজকে থেকে ডিসাইড করেন নেক্সট 5 ইয়ার্স। এখন আপনি আজকে এমপ্লয়ি আছেন বা সেলফ এমপ্লয়ি আছেন, মাসে 30,000 টাকা 20,000 টাকা বেতন পাচ্ছেন, ছোটখাটো কাজ করছেন, যদি নতুন করে পরিকল্পনা না করেন আগামী 20 বছর পরেও আপনার এই লাইফের সাথে আপনার সংসার করতে হবে। যদি আপনি ফ্রম টুডে আপনি ডিসাইড করেন এবং সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আগামী 5 বছর পরে আপনি প্যাসিভ ইনকামে চলে যাবেন। এই প্যাসিভ ইনকামের জন্য আপনাকে কি করতে হবে? প্রতিদিনের এজেন্ডা ঠিক করতে হবে, প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে, এবং কি করতে হবে? ঘুমকে হারাম করতে হবে। কি করতে হবে ভাই? ঘুমকে হারাম করতে হবে, আরামায়েশকে বাদ দিতে হবে। 5 বছর টিভি দেখলাম না ভাই, ফিল্ম দেখলাম না, পরে দেখলাম, কেউ তো না করবে না। আড্ডা দিলাম না, সময় নষ্ট করলাম না, পরে দিব, কেউ তো না করবে না। আগে নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন, আপনি এনজয় করার টাইম পাবেন, বউ বাচ্চা নিয়ে প্রবাসে ঘুরতে পারবেন, বিদেশে ঘুরতে পারবেন। যখন আপনার টাকা পয়সা থাকবে, আপনি বাচ্চাদেরকে নিয়ে সিঙ্গাপুর যাবেন, নেপালে যাবেন, ইন্ডিয়াতে যাবেন, ঘুরে আসবেন, কক্সবাজার 5 স্টার হোটেলে গিয়ে 5 রাত থাকবেন, কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। বাট এখন আপনি পেন নেওয়া শিখেন। এখন আপনি কি শিখবেন? পেন নেওয়া শিখেন। পেন অর্থাৎ আগুনে পুড়ে আপনাকে শক্তি অর্জন করতে হবে, নিজেকে পোড়াতে হবে। এই যে মেসি বলেন, সাকিব আল হাসান, আজকে আমাদের ইন্ডিয়ার বিরাট কোহলি, বা এই যে নেইমার, বা এই যে রোনাল্ডো, এরা নিজেকে ফুরিয়ে ফুরিয়ে এই অবস্থানে আনছে। আজকে তাদের ডেইলি যে একটা ইনকাম হচ্ছে, মান্থলি যে এত টাকা ইনকাম, এমনি এমনি হয়নি। সো আপনি যত নিজেকে পুরাতে পারবেন, তত বেশি আপনি শক্তিশালী হবেন আগামী দিনে ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এতক্ষণ বলেছি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের কথা। তাহলে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের যদি একটা গল্প ছোট্ট করে আমি বলি, আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝবেন অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি। অ্যাক্টিভ ইনকাম হলো যেটা আপনি ডেইলি করেন আর ডেইলি ইনকাম পান, বা মাসে করেন মাসে ইনকাম পেয়ে যান। আর প্যাসিভ ইনকাম হলো একটা সিস্টেম তৈরি করছেন আপনি, ওই সিস্টেমে আপনার ইনকাম পায়। এই গল্পটা অনেকে হয়তো আপনার ভিডিও দেখেছেন বা জানেন। একটা গ্রামে পানি ছিল না, একটা গ্রামে কি ছিল না? পানি ছিল না। পুরো গ্রামে কোনো পানি নাই, পানির ব্যবস্থা নাই। পাশের গ্রামে একটা নদী আছে, সেখানে পানি পাওয়া যায়। এখন দুই বন্ধু প্ল্যান করছে যে যেহেতু আমাদের গ্রামে পানি নাই, আমরা দুজনে পাশের গ্রাম থেকে বালতি ভরে ভরে পানি আমাদের গ্রামে এনে বিক্রি করব। যেই কথা সেই কাজ, দুই বন্ধু বালতি ভরে ভরে পাশের গ্রাম থেকে বালতি ভরে ভরে এক বালতি 1 টাকা করে বা 1 রুপি করে বিক্রি করা শুরু করলো নিজের গ্রামে। এভাবে করতে করতে 5-7 বছর করার পরে দুজনের মধ্যে একটু কি হলো, আপনার এনার্জি লস হলো, এনার্জি চলে গেল, বা বয়সের ভারে তারা ধীরে ধীরে কি হচ্ছে, একটু হয়ে যাচ্ছে। তো তারা এক বন্ধুর মাথায় হঠাৎ করে আসলো যে এভাবে আর কতকাল, আমরা যতদিন শক্তি আছে শরীরে ততদিন পানি বালতি ভরে ভরে আনতে পারবো আর 1 টাকা করে বিক্রি করতে পারবো। যদি বিক্রি করতে না পারি তাহলে আমাদের টাকা নাই। তো এক বন্ধু বুদ্ধিমান বন্ধু আরেক বন্ধুর সাথে, ওই অন্য বন্ধুর সাথে শেয়ার করলো যে এইভাবে যদি আমরা করতে থাকি, একসময় আমরা বৃদ্ধ হয়ে যাব, রিটায়ারমেন্টে চলে যাব, আমরা তো আর বালতি আনতে পারবো না, টাকাও আমাদের ইনকাম থাকবে না। তখন বুদ্ধিমান বন্ধু তাকে প্ল্যান দিল, আমরা
এইভাবে বালতি ভরে ভরে পানি না এনে আমরা যদি পাশের গ্রাম থেকে একটা পাইপ লাইনের ব্যবস্থা করি, একটা পাইপ যদি আমরা ওই পাশের গ্রাম থেকে একটা পাইপের লাইন যদি আমরা মাটি গর্ত করে যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের গ্রামে, তাহলে আমরা এখানে বসে বসে পানি নিতে পারবো, বসে বসে বিক্রি করতে পারবো। এখন বুদ্ধিমান বন্ধু যখন অন্য বন্ধুর সাথে এটা শেয়ার করলো, ওই বন্ধু সেটা অ্যাকসেপ্ট করেনি। সে বললো যে না, এটা আমার দরকার নাই, কারণ এটা কবে আমরা পাইপলাইন করব, পাইপলাইন করতে লাগবে 6 মাস 1 বছর, তারপরে আমরা ইনকাম করব, এটা অনেক কষ্টের কাজ, এটা আমি পারবো না। তার চেয়ে ভালো হলো আমি প্রতিদিন 20 বালতি পানি আনতেছি, 20 টাকা পাচ্ছি বা 20 রুপি পাচ্ছি, এটাই হলো আমার টাকা, এটাতেই আমি হ্যাপি। কিন্তু বুদ্ধিমান বন্ধু সে অনেক বড় পরিকল্পনা করেছে। সে চিন্তা করলো যে এভাবে আর কতকাল, 20 টাকা 40 টাকা করে ডেলি আমরা বা 100 টাকা আমরা ইনকাম করছি, ঠিক আছে, কিন্তু এক সময় তো আমরা সেটা করতে পারবো না। সে তার বন্ধুর সাপোর্ট না পেয়ে একা একা পাইপলাইন করা শুরু করলো। অর্থাৎ সে তার বন্ধুর কোনো সাপোর্ট না পেয়ে সে একা একা পাশের গ্রাম থেকে পাইপলাইন টানা শুরু করলো একা একা। এখন দুই বন্ধু মিলে যদি পাইপলাইন টানতো, যেই কাজটা 3 মাসে করতো সেই কাজটা 2 মাসে বা 1 মাসে হতে পারত। এখন এক বন্ধু করাতে সেটা লং টাইম হচ্ছে, সেটা 6 মাস 1 বছর লেগে যাচ্ছে, বা 3 মাস 4 মাস 6 মাস লেগে যাচ্ছে। এখন যেই বন্ধু বালতি টানছে এখনো পাইপলাইনের সাথে সম্পৃক্ত হয়নি, সে কিন্তু একে দেখে হাসে শুধু, যে পাগল দেখছো, এই যে পাইপলাইন টানতেছে এখনো, আর আমি প্রতিদিন 60-70 টাকা করে ইনকাম করি, বা 40 টাকা করে ইনকাম করি, আর এই পাগল 1 টাকাও ইনকাম নাই, কোনো ইনকামের রাস্তা নাই, কিচ্ছু নাই, কোথায় থেকে ওই গ্রাম থেকে পাইপলাইন টানতেছে, আমি তার না করছি, পাগল, এটা পাগল, এভাবে তাকে পাগল বলা শুরু করলো। একটা সময় পাইপলাইন হলো অর্ধেক, তারপর সে হাসতেছে, প্রতিদিন তাকে দেখে হাসে, প্রতিদিন সে বালতি টানে আর হাসে ওই বন্ধুকে নিয়ে। একটা সময় পাইপলাইন যখন গ্রামে আসলো, তখন বুদ্ধিমান বন্ধু চেয়ার একটাতে বসে বসে বালতি ভরে ভরে পানি বিক্রি করা শুরু করলো। আর যে বন্ধু বালতি ভরে ভরে পানি আনছিল, সে তার শক্তিও কমে আসলো, এখন আর সে আগে হয়তো 40 বালতি আনতো, এখন সে 20 বালতিতে চলে আসছে। একটা সময় এখন তার আর ডিমান্ড নাই, এখন তার আর ডিমান্ড নাই। এটাকেই বলে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করতে হলে আপনাকে আগে কষ্ট করতে হবে, আপনার মিশন ঠিক করে ফেলতে হবে, আগামী 5 বছর পরে কি হচ্ছে, আপনি একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। যেমন বুদ্ধিমান বন্ধু 6 মাস কোনো ইনকাম করেনি, শুধু কষ্ট করছে, পরিকল্পনা করছে, পাইপলাইন টানছে। আর অ্যাক্টিভ ইনকাম হলো আপনি প্রতি মাসে 20,000 টাকা পাচ্ছেন, এটাতে আপনি খুশি। আপনাকে কেউ বুদ্ধি দিলে আপনি সেটা নিতে চান না, ধরো আমি 20,000 টাকা পাচ্ছি, আমি ওভার স্মার্ট, আমি গ্রাজুয়েশন করছি, সার্টিফিকেট আছে আমার, হ্যাঁ, এত কিচ্ছু আছে আমার, আমি ভালো একটা জব করছি। যে কোনো মুহূর্তে এটা বন্ধ হতে পারে, যে কোনো মুহূর্তে এটা কি হতে পারে, বন্ধ হতে পারে। সো আপনি কি চান আপনার ইনকামটা বন্ধ হয়ে যাক? মানুষের ইনকাম 2-3টা কারণে নষ্ট হয় বন্ধুরা। একটা হলো অকাল মৃত্যুর কারণে মানুষের ইনকাম নষ্ট হতে পারে। একটা মানুষ ভালো জব করছে, আল্লাহ না করুক তার অকাল মৃত্যু হলো, তার টোটাল পরিবার কিন্তু এইটার কারণে কিন্তু ইনকাম নষ্ট হওয়ার কারণে তার পরিবার কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে। 2 নাম্বার হলো অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পঙ্গু হয়ে ঘরে বসে আছে বা প্যারালাইজড হয়ে একমাত্র পরিবারের ব্যক্তি যিনি ইনকাম করে তার ইনকামও নষ্ট হতে পারে। তাহলে কয়টা? 3 নাম্বার হলো রিটায়ারমেন্টের পর মানুষের ইনকাম নষ্ট হতে পারে। যারা আমরা অ্যাক্টিভ ইনকাম করছি তাদের কথা বলতেছি। আর যারা প্যাসিভ ইনকাম করে, অকাল মৃত্যু করলেও, যেমন একটা বাংলাদেশের বড় কোম্পানির মালিক যদি মারা যায়, ওই কোম্পানির মালিক তার সন্তান, তাহলে এই পৃথিবীতে 90%-এর উপরে মানুষ অ্যাক্টিভ ইনকাম করছে। তাহলে কি হচ্ছে, এই যে অ্যাক্টিভ ইনকাম যারা করে ভাই, তাহলে কয়টা পয়েন্ট পেলাম? একটা হলো অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বা বড় রকমের অসুস্থতার কারণে, কাজ করতে না পারার কারণে, শারীরিক অক্ষমতার কারণেও মানুষের ইনকাম নষ্ট হতে পারে। তারপরে রিটায়ারমেন্টের বয়স যখন আসবে তখনও মানুষের ইনকাম নষ্ট হয়। 4 নাম্বার কারণ হলো হঠাৎ করে তার কোম্পানি বন্ধ হয়ে গেছে বা তার কোম্পানি তাকে চাকরি থেকে বাদ দিছে, এটার কারণে ইনকাম নষ্ট হয়েছে।
ভাই মেসি নিজেকে তৈরি করছে, এই জন্য বার্সেলোনা রাখতে পারেনি, কিন্তু আরো 10টা ক্লাব তাকে নেওয়ার জন্য বসে আছে, বিকজ সে নিজেকে বিল করছে, সে নিজেকে তৈরি করছে, সে নিজেকে পড়াইছে, সে নিজেকে তৈরি করছে। আমি কি করি? আপনি কি আমি ডিমান্ড করতে পারছি? অনেকে চাকরি হারা হয়েছে, তারা আরো 10টা জায়গায় সিভি জমা দিছে, প্রত্যেকটা কোম্পানি বলতেছে ভাই এখন প্যান্ডামিকের টাইমে আমাদের এখানে আমরা আরো ছাঁটাই করতেছি, আপনাকে নিতে পারবো না। তার মানে আপনি নিজেকে তৈরি করতে পারেননি বিধায় আপনার এই দশা। যদি আমি নিজেকে তৈরি করতাম, এই দশা কখনো হতো না। সো বন্ধুরা, আপনি কোন বন্ধুর মতো হবেন? বুদ্ধিমান বন্ধুর মতো কমেন্ট বক্সে জানান, নাকি বালতি টানা বন্ধুর মতো হবেন? আপনি কি পাইপলাইন টানতে চান না বালতি টানবেন? প্লিজ কমেন্ট করেন। আপনি কি পাইপলাইন টানবেন নাকি বালতি টানবেন সারা জীবন? যারা এখানে আপনার কর্মজীবনে আপনি কি পাইপলাইন টানবেন না বালতি টানবেন? বালতি ভরে ভরে পানি বিক্রি করবেন, ক্যাশ টাকার পিছে দৌড়াবেন? এটা বলেন, আমাকে কমেন্ট করে জানান। কে কে পাইপলাইনের জন্য রেডি আছেন? পাইপলাইন রেডি, যেমন আমি সৌদি আরবে জয়েন করছি, ওইখানে কিছু কাস্টমার তৈরি করছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বসে আছি, আমার এটা পাইপলাইন, মাসে ইনকাম আসতেছে, এটা আমার পাইপলাইন ভাই, আলহামদুলিল্লাহ, এটা আমার পাইপলাইন। আমি যদি মাসে 5 লক্ষ টাকাও কামাই, 10 লক্ষ টাকাও কামাই, মাসে যদি 2 লক্ষ টাকাও কামাই, আমি কিন্তু এটা রেমিটেন্স হিসাবে বাংলাদেশে আসতেছে, এটা কিন্তু সরকারকে আমি রেমিটেন্সও দিচ্ছি, আবার আমার পরিবারকেও আমি দিচ্ছি, আলহামদুলিল্লাহ। টাকা আছে বিধায় 2 জায়গায় এবারও কোরবান দিছি, ঢাকাতেও দিছি, বাড়িতেও দিছি। যখন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, মানুষকে হেল্প করতে পারবেন, আপনার জ্ঞান বুদ্ধি টাইম সবকিছুকে কাজে লাগিয়ে যখন আপনি অর্থনৈতিক মুক্তি অর্জন করবেন, আপনি অসংখ্য মানুষের উপকার করতে পারবেন। ভাই প্রত্যেকের কাছ থেকে আমি কমেন্ট চাই, পাইপলাইন না বালতি? পাইপলাইন না বালতি? মনে রাখেন, কিন্তু যদি বালতি টানেন তাহলে করেন, যে কাজ করতেছেন এই কাজ করতে থাকেন, আর ওই কাজের পাশাপাশি যদি পাইপলাইনের জন্য কাজ করতে চান তাহলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। এটা কঠিন চ্যালেঞ্জ, কারণ পাইপলাইন টানা এত সহজ না। পাইপলাইন যখনই আপনি টানা শুরু করবেন, তখনই আপনার আশপাশের মানুষজন আপনাকে দেখে হাসবে, এই পাগলে কি করে, ওই যে ওই বন্ধুর মতো, এই পাগলে পাইপলাইন টানের, এই পাগলে কি করতেছে। কারণ পাইপলাইন টানার সময় আপনি ইনকাম দেখবেন না তো। যেমন ওই বন্ধু, যে বন্ধু 6 মাস পর্যন্ত পাইপলাইন টানছে, সে কি ইনকাম করছে নাকি ভাই একটা টাকা? নো, একটা টাকাও তো ইনকাম করেনি। এই যে পাইপলাইনের কথা যখনই আসবে, তখনই আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে না, আপনার সমাজ আপনাকে সাপোর্ট দিবে না, পাগল বলবে, কি করতেছে। যেমন আমি ডিএক্সএনে যখন জয়েন করেছি, মক্কাতে আমার দোকান ছিল, আমার বাবার, আমি প্রথম মাসে ইনকাম করছিলাম মাত্র 34 রিয়াল, বাংলাদেশি 34 রিয়াল, বাংলাদেশি টাকায় সেটা হলো 700 টাকা। এই 700 টাকা যখন আমি ইনকাম করছি, আমার আব্বার হাতে দিছি, অনেকেই আমাকে পাগল বলছে। পাগল এটা, নিজের দোকান ফালাইয়া ডিএক্সএন করে, টুথপেস্ট বিক্রি করে, সাবান বিক্রি করে, কফি বিক্রি করে, 700 টাকা ইনকাম করে কি খুশি। আমি তো 700 টাকার জন্য কাজ করি না, আমি তো পাইপলাইন রেডি করতেছি। তারা তো বালতি নিয়ে ব্যস্ত আছে, এই জন্য খুশি তারা, কারণ বালতি আনলে 1 টাকা পায়, বালতি আনলেই 1 টাকা পায়। আপনি কি মনে করেন আমাকে কেউ পাগল বলেনি? আমি যখন ডিএক্সএন স্টার্ট করছিলাম সৌদি আরবে, আমার দোকান ছিল, আমার বাবা ছিল এখানে হেরামের পাশে। আমি ডিএক্সএনটা কেন স্টার্ট করলাম? বিকজ আমি দেখেছি সৌদি আরবে আমার 30 বছর থাকার দরকার নাই, বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কষ্ট করে যদি কাস্টমার ক্রিয়েট করতে পারি, 5 এর কাজটা শেষ করে 3-4 বছর পরে যদি আমি দেশেও চলে যাই, আমার ইনকাম ইনশাল্লাহ 5 দিয়ে নল দিয়ে শুধু আসবে। ভাই 5 লাইনের জন্য টানবেন। যেমন আপনার বাসায় বাথরুম আছে, আমরা জানি ওয়াশরুম আছে, বাসায় আমরা প্রত্যেকটা বাসার উপরে দেখবেন আমরা কি করি, একটা একটা করি, টাঙ্কি করি, পানির টাঙ্কি বা গাজি টাঙ্কি হোক, যে টাঙ্কি হোক, একটা টাঙ্কি করি। ওই টাঙ্কি থেকে পাইপ লাইন টেনে আমরা কিন্তু বাথরুমে বা ওয়াশরুমে, আমাদের কিচেনে কি করি, আমরা পানি আনি। আমরা কি করি, সেটা গোসল করার কাজে লাগাই। আমরা এই পানি কোথায় থেকে নিই? ঝর্ণা থেকে বা পাইপ থেকে বা ট্যাপ থেকে বা কল থেকে আমরা পাচ্ছি এই পানি। এখন হঠাৎ করে যদি মোটর নষ্ট হয়ে যায় বা কোনো কারণে পানি না আসে, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনার টয়লেটে বা আপনার কিচেনে যদি বালতি বা বরমিল ভরে পানি না রাখেন, তাহলে তখন কি করবেন?
তখন কি করবেন? যেমন আমার বাসায় আমি প্রায় সময় 3-4 বালতি পানি ভরে রাখি। হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে গোসল করতেছি, হয়তো তখন টাঙ্কি খালি হয়ে গেছে, হয়তো মোটরটা সারার মতো লোক নাই, আমি টয়লেটে আছি, তো ইমার্জেন্সি কাজটা সারার জন্য। এই জন্য বলছি ভাই, আপনার এক্সট্রা ইনকাম দরকার হলো আপনার বিপদের টাইমে লাগার জন্য। ঠিক প্যাসিভ ইনকাম এটাকে বলে। অর্থাৎ ডিএক্সএনটা হতে পারে আপনার জন্য সেরকম একটা ইনকাম, ওই যে আপনার বাসায় 5 লাইনে প্রতিদিন পানি পাচ্ছেন, আপনার চাকরি আছে, টাকা ইনকাম করতেছেন, পাশাপাশি আপনি ডিএক্সএনটা করতেছেন বিপদের টাইমে যেন কাজে লাগে, যখন চাকরি হারা হয়ে যাবেন। আপনি কি মনে করেন আমি যখন স্টার্ট করেছি আমাকে কেউ পাগল বলেনি? ডিএক্সএন করার জন্য সবাই উদ্বুদ্ধ করছে। আমি দ্বিতীয় মাসে ইনকাম করছি মাত্র বাংলাদেশি 3000 টাকা, তৃতীয় মাসে ইনকাম করছি কত বাংলাদেশি 6000 টাকার মতো, চতুর্থ মাসে। অথচ আমি কত শারীরিক শ্রম দিছি, টাকা পয়সা খরচ করছি, বিভিন্ন জায়গায় দৌড়াইছি, প্রোডাক্ট আনছি মক্কা থেকে জেদ্দা গিয়ে, এভাবে কষ্ট করে করে কিন্তু 5 লাইন তৈরি করছি ভাই। সবাই বলেন যে শাহজাহান ভাই এখন রুমে বসে মিটিং করে, জুম মিটিং করে, এই করে সে করে। ভাই এমনি এমনি হয় নাই, পাইপলাইনটা তৈরি করছে। এই যে দেখেন না, পাইপলাইন তৈরি করে সে এখন কি আরামে বসে আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এক বন্ধু আরামে শুয়ে আছে, টাকা তার আসতেছে, পানি তার পুরো গ্রামে পানি দিচ্ছে সে, আরেক বন্ধু এখনো সে কষ্ট করে যাচ্ছে। এই পার্থক্য আপনি তৈরি করতে পারবেন আগামী 5 বছর পরে আজকের ডিসিশনের কারণে। ফ্রম টুডে আপনি যদি ডিসাইড করতে পারেন, ডিসিশন নিতে পারেন, তাহলে আপনি ওই যে এই বন্ধু পার্থক্য তৈরি করছে একটা সিদ্ধান্তের কারণে। সো হোয়াট কাইন্ড অফ মাইন্ডসেট ডু ইউ হ্যাভ? অলওয়েজ আপনার মাইন্ডসেট রাখতে হবে হলো রিচ মাইন্ডসেট। পুর মাইন্ডসেট দিয়ে আপনি কখনো বড় কিছু করতে পারবেন না। আপনার মন মানসিকতা বড় চিন্তা ভাবনা করতে হবে। অলওয়েজ অলওয়েজ কি থাকতে হবে আপনার মাইন্ডের মধ্যে? বড় চিন্তাধারা। এই যে রিচ ফাদার এবং ফুর ফাদারের উপর একটা বুক আছে, আপনারা এটা পড়ে নিয়েন। দেখুন, যারা ফুর মাইন্ডসেট নিয়ে জীবন ধারণ করে তারা 20,000 টাকা পাইলেও তারা মনে করে যে অনেক টাকা, 30,000 টাকা পাইলেও অনেক টাকা মনে করে, আর এটা দিয়ে তারা এক্সাস্ট শিখে। আর যারা রিস্ক মাইন্ডসেট নিয়ে বসবাস করে তাদের চিন্তা ভাবনা হলো আজকে 20,000 টাকা আছে, আগামী 5 বছর পরে আমার মাসে 5 লাখ টাকা কামাইতে হবে। এটাকে বলে রিস্ক মাইন্ডসেট। সো আপনার মাইন্ডসেটকে আপনি বড় করেন, তাইলে আপনার জীবন পরিবর্তন হবে। সো আপনার অ্যাটিটিউড আর ইগো, আপনি একসময় অনেক বড় হবেন, বাট কখনো ইগো আপনার মনের মধ্যে ক্যারি করবেন না। আপনি হিংসাত্মক হবেন না, আপনি কমিটমেন্ট করেন, আপনি আপনি সিংহের মতো বাঁচবেন, আপনি সিংহের মতো বাঁচবেন, বাট এর মতো না, বান্দরের মতো না, হনুমানের মতো না। আপনার ইগো আপনার লাইফ থেকে আপনি কি করতে হবে? রিমুভ করতে হবে। এন্ড অলওয়েজ চিন্তা করবেন, আপনাকে কি কি চিন্তা করতে হবে ভাই? আপনি এখন যে শেয়ারে আছেন, এই শেয়ার আপনাকে যদি 20,000 টাকা স্যালারি দেয়, এই শেয়ারের বাইরে কি করতেছে এটা নিয়ে চিন্তা করেন। যেমন আমার একটা দোকান ছিল, আমি দোকানের মধ্যে বসে বসে মাসে কর্মচারীর বেতন টেতন দিয়ে, দোকান ভাড়া দিয়ে মক্কাতে, তারপরে ইলেকট্রিসিটি বিল দিয়ে দিয়ে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতাম। তো আমি দোকানে বসে বসে চিন্তা করেছিলাম যে আর কি করা যায়, আর কি করা যায়, বাইরে কি আছে, অন্য জায়গায় কি আছে। তখন আমি ডিএকশন পাইছি। তো ঠিক আপনাকে বলছি, আপনার লাইফ তখনই পরিবর্তন হবে যদি আপনি মনে করেন ও ভালো আছি, তো ভালো আছি, চাকরি করতেছি, মাস শেষে বেতন আসতেছে, যাই হোক, টেলিভিশন দেখি, আড্ডা দিচ্ছি, পরিবার নিয়ে ঘুরতেছি, এভাবে চলতেছে, তো আপনার জীবন পরিবর্তন হবে না। থিঙ্ক আউটসাইড দি বক্স। আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনি যেখানে আছেন এটার বাইরে কি ঘটনা ঘটতেছে। এখন দেখেন ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং চলছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারেন, আপনার ইনকাম ক্যারিয়ারকে যদি আপনি আপনি ডিজিটালি না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কখনো কি বড় হতে পারবেন না। আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে হোয়াট ম্যাটার মাস্ট ইজ হাউ ইউ সি ইউরসেলফ। আপনি ছোট্ট মানুষ, কিন্তু আপনার ভিতরে যে পাওয়ার আছে, আপনার বিলিফ সিস্টেম, আপনি নিজেকে সিংহর মতো মনে করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে একটা বিড়াল, দেখেন সে আয়নাতে যখন দেখতেছে তাকে মনে হচ্ছে যে সে একটা সিংহ। তার মানে আপনি যখন আপনাকে আবিষ্কার করে ফেলবেন যে আপনার মধ্যে সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছে, কি দেয়নি? নলেজ তো আছে রে ভাই, জ্ঞান বুদ্ধি তো আছে,
টাইমও 24 ঘন্টা, আমার জন্য যা আমেরিকার প্রেসিডেন্টের জন্য তা, আমারও হাত দুইটা ওরও হাত দুইটা। তাহলে আমি আজকে এখানে, আরেকজন এখানে কেন? যখন নিজেকে আবিষ্কার করে ফেলবেন না ভাই, কেউ আপনাকে ঠেকাতে পারবে না, আপনার সফলতা কেউ চুরি করতে পারবে না, আপনি সফল হবেনই। আপনাকে নিজেকে আগে আবিষ্কার করতে হবে, আপনি কি, কেন এই পৃথিবীতে আসছেন, নর্মাল ভাবে জীবন যাপনের জন্য না অসাধারণ কিছু করার জন্য। এখন attitude is a little thing that make a big difference. অর্থাৎ আপনার অ্যাটিটিউড আপনাকে বড় পরিবর্তন তৈরি করে দিবে। আপনার চিন্তাধারা, আপনার চলাফেরা, আপনার ভিশন মিশন, আপনার পরিকল্পনা, আপনার ভিশনারি চিন্তা ভাবনা আপনাকে ভিন্ন রকম করে দিবে। তাহলে এখন দেখেন, এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, ডিএক্সএন আপনি কেন করবেন? আজকে গ্লোবালি ডাইরেক্ট সেলিং এর যেই অবস্থান, আজকে দেখেন আপনি আপনি 18 থেকে 24 বছর বয়স, গ্লোবালি 8% মানুষ সাকসেস হচ্ছে। 18 থেকে 24 বছর বয়সও ডাইরেক্ট সেলিং এ সাকসেস হচ্ছে। আপনার বয়স 25 থেকে 35, 20% মানুষ গ্লোবালি সাকসেস হচ্ছে। আপনার বয়স 35 থেকে 44, 26% মানুষ গ্লোবালি সফল হচ্ছে। দেখেন আপনার বয়স 45 থেকে 54, রিটায়ারমেন্টে আছেন, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট সেলিং এ আপনি পারফরমেন্স করতে পারবেন, সফল হবেন যদি আপনি কমিটমেন্ট করতে পারেন। আপনার বয়স 55 প্লাস, রিটায়ারমেন্টে আছেন, কোনো সমস্যা নাই, হতাশ হইেন না। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনাকে চমৎকার সুযোগ করে দিচ্ছে। গ্লোবালি 118 মিলিয়ন পিপল ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত। 2015 সালে সেটা ছিল 104 মিলিয়ন, 2016 সালে ছিল 113 মিলিয়ন, 2017 সালে 116 মিলিয়ন, 2018 সালে 118.4 মিলিয়ন পিপল গ্লোবালি ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত হয়ে আজকে সাকসেস। তাহলে আপনি আমি কেন নয়? আমরা এমন একটা কোম্পানির সাথে আছি আলহামদুলিল্লাহ, যে কোম্পানি নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আজকে দেখেন বিশ্বব্যাপী এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সেলস রেভিনিউ হলো 183 বিলিয়ন 2015 সালে সেলস রেভিনিউ, 2016 সালে 187 বিলিয়ন ডলার, 2017 সালে 190 বিলিয়ন ডলার, 2018 সালে 192 বিলিয়ন ডলার। আপনারা জানেন কিনা জানি না, ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো যে সেল করে গ্লোবালি তার 1/3 বোনাস পে করে। তার মানে 2018 সালে যদি 192 বিলিয়ন ডলার সেল করে, 192 বিলিয়ন ডলার যদি সেল করে, 192 ভাগ 3, প্রায় 65 বিলিয়ন ডলার, প্রায় 66 থেকে 65 বিলিয়ন ডলার বোনাস পে করছে। বিলিয়ন ডলার, 65 বিলিয়ন ডলার বোনাস পে করছে বিভিন্ন ডাইরেক্ট সেলিং কোম্পানি গ্লোবালি। এটা কারা ইনকাম করছে? আপনার মতো আমার মতো যারা ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে সম্পৃক্ত আছে তারা। ডিএক্সএন বছরে সেল করে হলো 1500 মিলিয়ন, মানে 1.5 বিলিয়ন ডলার। 1.5 বিলিয়নের 1/3 কত? 500 মিলিয়ন। 500 মিলিয়ন ডলার গ্লোবালি বোনাস পে করে শুধু ডিএক্সএন। আর গ্লোবাল কোম্পানি, সবগুলো কোম্পানি 65 বিলিয়ন ডলার শুধু বোনাস পে করে। কারা ইনকাম করছে? এটা আমার মতো আপনার মতো যারা করতেছে তারাই তো করতেছে। এটা কি অসৎ ভাবে? নো, লিগেল ভাবে, প্রোডাক্ট সেল করে, কাস্টমার তৈরি করে, মার্কেট তৈরি করে ভাই। আপনার জন্য সে অপরচুনিটি আছে। সারা পৃথিবীতে কত বড় ইন্ডাস্ট্রির সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন। সারা পৃথিবীতে এই ইন্ডাস্ট্রি 192 বিলিয়ন ডলার সেল করে, তার মধ্যে 65 বিলিয়ন ডলার বোনাস পে করে গ্লোবাল কনজিউমারদেরকে। তাহলে আপনি আমি কেন নিতে পারবো না? ইন্ডাস্ট্রি থেকে কেন মিলেনিয়ার হতে পারবো না? এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আমরা আছি, এত বিগ একটা ইন্ডাস্ট্রির সাথে আমরা সম্পৃক্ত আছি, আপনি আমি কেন পারবো না? আপনি দেখেন, আরো সুন্দর করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। মিউজিক ইন্ডাস্ট্রি গ্লোবালি 2013 সালে তাদের রেভিনিউ হলো 15 বিলিয়ন। ভিডিও গেমিং 76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি
88 বিলিয়ন মুভি, আমরা যে ফিল্ম দেখি না, বিভিন্ন ফিল্ম, হলিউড বলিউডের ফিল্ম দেখি না, এই ফিল্ম, চায়না ফিল্ম, নাটক, এগুলো, হ্যাঁ, এই ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু 88 বিলিয়ন 2013 সালে তাদের কি গ্লোবাল সেলস 88 বিলিয়ন। ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি 90 বিলিয়ন, আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং 178 বিলিয়ন। তার মানে 178 বিলিয়নের 3/1 178 বিলিয়ন ভাগ 3, প্রায় $60 বিলিয়ন শুধু বোনাস পে করছে। যেই মুভি আমরা প্রতিদিন দেখি, একটা দুইটা অনেকে দেখে, সেই মুভি ইন্ডাস্ট্রির সেলস রেভিনিউ 88 বিলিয়ন 2013 সালে। আর ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো $60 বিলিয়ন শুধু বোনাস পে করেছে কাস্টমারদেরকে। এবার কত বড় ইন্ডাস্ট্রির সাথে আপনি আমি সম্পৃক্ত, আপনারা চিন্তা করেন। এগুলো আপনারা গুগলে পাবেন, না এটা চার্জ দেন না, আমার কথা বিশ্বাস করার দরকার নাই তো, দলিল আকারে নেওয়ার দরকার নাই আমার এই মিটিং কে, আপনারা গুগলে এগুলো চার্জ দেন। ডাইরেক্ট সেলিং ইজ এ বুস্ট টু ওমেন। ইন্ডিয়ার ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রেকর্ড দেখেন, ৭৪.৩% মহিলারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, আর পুরুষ হলো 25.৭%। চিন্তা করছেন মেয়েরা কত দ্রুত এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। কারণ কি? কারণ একটাই, আমাদের মা বোনেরা বিশেষ করে বাচ্চা কাচ্চা, পরিবার, সংসার দেখে পরবর্তীতে চাকরি, অনেকেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি না করে বাসায় বসে আছে, সংসার, পরিবার, সন্তান এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয়, এই জন্য চাকরি করতে গেলে 8 ঘন্টা 10 ঘন্টা চলে যায়, এইসব কারণে যায় না। তারা কিন্তু তাদের মেধাকে কাজে লাগিয়ে বাসায় থেকে অনলাইন ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগিয়ে আমাদের বোনেরা আজকে গ্লোবালি এগিয়ে যাচ্ছে। দেখেন ৭৪.৩% ইন্ডিয়াতে কিন্তু গ্লোবালি কিন্তু আরো কি বলে ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত মেয়েরা। কারণ কি? তারা বাসায় থেকে সংসার, ছেলে মেয়ে সবকিছু দেখে অবসর সময় 1-2 ঘন্টা সময় তারা ডাইরেক্ট সেলিং ব্যবসা করে ইউজ এবং শেয়ারিং এর মাধ্যমে কাস্টমার তৈরি করে তারা কিন্তু ইনকাম করছে এবং সফল হচ্ছে। বন্ধুরা, একটু আগে দেখিয়েছি আমি ইন্ডিয়ার অবস্থা, এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্লোবাল ডাইরেক্ট সেলিং এর অবস্থা কি। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং, ভাই আমার কোনো কথাকে দলিল আকারে নিয়েন না কেউ, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা আপনাদের মোবাইলে গিয়ে গুগলে গিয়ে সার্চ দেন না। এটা 2017 সালের রেকর্ড। 2017 সালে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে ওয়ার্ল্ড ডেটা সোর্স থেকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং এর ডাটাবেস থেকে আপনি নেন, গ্লোবালি ৭৪% নারীরা ডাইরেক্ট সেলিং এর সাথে সম্পৃক্ত, আর পুরুষ মাত্র 26%। তার মানে আমরা পুরুষেরা বেশি কথা বলি মনে হয়, বেশি চালাক নিজেদেরকে মনে করি, চাকরি বাকরি নিয়ে বেশি ব্যস্ত থাকি। মেয়েরা কিন্তু সাকসেস বেশি গ্লোবালি, আমাদের দেশে না হোক বিশ্বব্যাপী। আপনারা এগুলো অনলাইনে গেটে দেখেন। এন্ড দেখেন 82% অফ ওমেন মেকিং 1 লাখ অর মোর এ ইয়ার, অর্থাৎ $1 লাখ উপরে 82% মেয়েরা ডাইরেক্ট সেলিং কোম্পানি থেকে আর্ন করছে। চিন্তা করছেন? মেয়েরা কিন্তু এখানে বেশি সাকসেস হচ্ছে। কারণ কি? and 82% of women in the United States who make 100,000 অর্থাৎ 1 লক্ষ a year or more, $1 লক্ষ উপরে বছরে ইনকাম করে 82% নারীরা। তার মানে $1 লক্ষ আপনি 12 দিয়া গুণ করেন, ভাগ করেন, ভাগ 12 মাস, মাসে প্রায় $8,000, $8,300, পূরণ 85 টাকা বাংলার টাকা, প্রায় $7 লক্ষ উপরে মাসে ইনকাম করে 82% আমেরিকান নারীরা ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। যারা সম্পৃক্ত আছে আর কি, ডাইরেক্ট সেলিং এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের মধ্যে 82% নারী আমেরিকাতে যারা মান্থলি বাংলাদেশি টাকায় 7 থেকে 8 লক্ষ টাকার উপরে ইনকাম করছে। চিন্তা করছেন? এগুলো আপনি পেয়ে যাবেন, গুগলে গিয়ে আপনারা দেখে নেন। সো ডিএক্সএন কেন আপনি করবেন? দেখেন ডিএক্সএন বিকজ এই জন্য করবেন, ডিএক্সএন ডাইরেক্ট সেলিং সিস্টেম গিভ ইউ অপরচুনিটি টু মেক প্যাসিভ ইনকাম। আপনি পাইপলাইনের ইনকাম করার অপরচুনিটি ডিএক্সএন দিচ্ছে, দেশ বিদেশ ঘোরার সুযোগ আপনাকে দিচ্ছে, রয়্যালিটি ইনকাম করার সুযোগ দিচ্ছে,
মৃত্যুর পরে আপনার সন্তানকে ইনকাম পাইতে পারেন সেরকম একটা সুযোগ দিচ্ছে। যেমন আমার যে আইডি মেম্বারশিপ, আমার মৃত্যুর পরে কিন্তু এটা আমার সন্তান বা আমার পরিবার এটার মালিক। আমার আন্ডারে যে কাস্টমার আছে আলহামদুলিল্লাহ এখন 70-80 হাজার কাস্টমার, আগামী 10 বছর পরে আরো বাড়বে না? প্রতি মাসে আমার 2-3 হাজার মেম্বার বা কাস্টমার তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, বাংলাদেশের বাইরে। তো সেটা সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ইউরোপ, আমেরিকা মিলিয়ে। আমি কিন্তু সেসব দেশে যাই নাই, কোনো না কোনো কাস্টমার এগুলো কাস্টমার রেডি করতেছে, তৈরি করতেছে, প্রতিদিন কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করাচ্ছে। আগামী 2 বছর 5 বছর পরে আমার 2 লাখ 5 লাখ কাস্টমার হয়ে যাবে। আমি একসময় মারা যাব, কিন্তু আমার পরিবার এই কার্ডের মালিক। এই জন্য আপনি ডিএক্সএন করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। সো ডিএক্সএন ইজ এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট কোম্পানি। আপনি বাংলাদেশে থাকেন আর প্রবাসে থাকেন, আপনি ছেলে বা মেয়ে, আপনি স্টুডেন্ট বা গৃহিণী, বাসায় থেকে আপনি একটা ডিজিটাল মোবাইল বা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে ফ্রিতে মেম্বার হয়ে গ্লোবালি কাস্টমারদের সাথে প্রোডাক্টের, বিউটিফুল প্রোডাক্টের কথা শেয়ার করে কাস্টমার রেডি করতে পারেন, তৈরি করতে পারেন, এবং দেশে বসে আপনি ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া প্রবাস থেকে বাংলাদেশে ইনকাম নিয়ে আসতে পারেন। চমৎকার একটা অপরচুনিটি ভাই, যদি বুঝেন তো বুঝেন, আর না বুঝলে কি বলবো। সো এই চমৎকার সুযোগের মধ্যে আরো একটা চমৎকার কোম্পানি, বাংলাদেশ কোম্পানি ডিএক্সএন সুযোগ দিয়েছে আপনাদেরকে, আমাদেরকে। এই প্যান্ডামিকের সময় ইমিউনিটিকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের যে মূল মেইন প্রোডাক্ট আরজিজিএল, যেটা মাশরুমের প্রোডাক্ট আমরা জানি, আমাদের মাদার প্রোডাক্ট মাশরুমের আরজিজিএল পাউডার, 2 সেট আরজিজিএল পাউডার যদি আপনি কিনেন এই আগস্ট মাসে 11,910 টাকার প্রোডাক্ট কিনলে আপনি 5,955 টাকার এক সেট আরজিজিএল ফ্রি পাবেন। এটা আর কখনো দেয়নি, এই প্রথম কোম্পানি। বাংলাদেশে প্যান্ডামিকের সময় আমাদের ডিস্ট্রিবিউটররা যেন ভালো থাকতে পারে, অর্থনৈতিক বা ক্রাইসিসের মধ্যে যেন না পড়ে যায়, এজন্য এই প্রমোশনটা, চমৎকার একটা প্রমোশন দিছে। এই আগস্ট মাসের মধ্যে যারা 2টা প্যাকেজ কিনবেন তারা এই চমৎকার অফার গুলো পাবেন। সো এটা কেউ মিস করবেন না। আগামী মাস থেকে আপনাকে 3 সেট আরজিজিএল কিনলে 3 সেটের দামই পে করতে হবে। আর এই মাসে আপনি 2 সেট আরজিজিএল কিনা মানি, অর্থাৎ 12,000 টাকার প্রোডাক্ট কিনা মানি আপনি 5-6 হাজার টাকার প্রোডাক্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলে আপনি 50,000 টাকার প্রোডাক্ট আপনাকে গিফট আকারে শুধু এই মাসের জন্য কোম্পানি প্রমোশন আকারে দিয়েছে। সো আপনি চাইলে এই মাসে যারা স্টার এজেন্ট হতে চান, স্টার রুবি হতে চান, স্টার ডায়মন্ড হতে চান, চমৎকার একটা অপরচুনিটি, এটা নিতে পারেন। এই প্রোডাক্টগুলো ক্রয় করে আপনি কাস্টমার তৈরি করে সেল করে আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারেন। একটা কথা মনে রাখবেন, ডিএক্সএন করতে কোনো টাকা লাগে না, আপনি ফ্রিতে জয়েন করলেন। এরপরে আপনি এখানে 1 সেট আরজিজিএল আপনি যদি কিনেন, বা 2 সেট আরজিজিএল যদি 12,000 টাকা দিয়ে কিনেন, এই 12,000 টাকাকে রুলিং করে আপনি পুরা আগস্ট মাসে আপনি একদিকে 2 সেট আরজিজিএল এর দাম, 2 সেটের 12,000 টাকার সমপরিমাণ টাকা পাচ্ছেন, প্রোডাক্ট পাচ্ছেন, আবার 6,000 টাকা দামের গিফটও আপনাকে প্রোডাক্ট হিসাবে দিচ্ছে। তার মানে আপনি 12,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনি প্রোডাক্ট পাচ্ছেন টোটাল 18,000 টাকার, 318,000 টাকার প্রোডাক্ট পাচ্ছেন আপনি। তো এই যে চমৎকার একটা সুযোগ, এটা আপনি গ্রহণ করতে পারেন। আর এই 18,000 টাকার প্রোডাক্টকে আপনি কি করলেন, অর্থাৎ আপনি 12,000 টাকার প্রোডাক্টকে কি করলেন, আবার সেল করে আবার কিনেন, আবার কিনেন, আবার কিনেন, তার মানে একই টাকা দিয়ে আপনি রুলিং করতে পারেন বারবার। এই চমৎকার সুযোগ আপনার আছে যদি আপনি ব্যবসা করতে চান। আর যদি ইউজার হয়ে থাকতে চান তাও ইচ্ছা, এখানে কোম্পানি আপনাকে চাপাচাপি করবে না। কোম্পানি মেম্বারশিপের জন্য ফ্রি দিচ্ছে, মেম্বারশিপ দিচ্ছে আপনাকে। আপনাকে কোম্পানি বলতেছেন আপনি করতে হবে, এখানে ইনভেস্ট করো, এই করো, এখানে কোনো ইনভেস্ট প্ল্যান নাই। এখানে টাকা কোম্পানিকে টাকা দিলেও কোম্পানি নিবে না। আপনি একটা টুথপেস্টের টাকা দিবেন, টুথপেস্ট কোম্পানি থেকে নিয়ে আসবেন, এটাই হলো কোম্পানির সিস্টেম। সো ডিয়ার ফ্রেন্ডস, টুডে উই হ্যাভ বিগ অপরচুনিটি। কেমন অপরচুনিটি? বিকজ আমরা প্রত্যেকে এখন ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড আছি। আমরা চাইলেও এখন মোবাইল ফোন বন্ধ রাখতে পারবো না, ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়া আমরা বন্ধ রাখতে পারবো না। আমরা প্রত্যেকে প্রত্যেক দিন ইন্টারনেট, মোবাইলের সাথে প্রতিদিন আছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টা মোবাইল ফোনের সাথে কানেক্ট থাকে। হয় কেউ ফেসবুক দেখে, নাই কেউ ইউটিউবে থাকে, নাইলে কেউ গান দেখে, নাইলে কেউ নাটক দেখে, নাইলে কেউ টক শো দেখে, কি কোনো না কোনো কিছু দেখছে। এখন এই মুহূর্তে আপনার আমার কোশ্চেন করার সময় আসছে, আমাদের সময়গুলো কোথায় কাজে লাগাচ্ছি আমরা? আমরা যে 4-5 ঘন্টা ইন্টারনেটের সাথে সম্পৃক্ত আছি, আমরা কি 1 টাকা ইনকাম করছি? করছি না। তাহলে আমরা এই ইন্টারনেট এত কিছু ইউজ করে লাভটা কি হলো? এত ডিজিটাল হয়ে লাভটা কি হলো? আজকে সরকার সারা বাংলাদেশকে ডিজিটাল করেছে, ইন্টারনেট 5G চলে আসতেছে, ঘোষণা দিয়েছে।
অনেক তরুণ তরুণীকে ডিজিটাল মার্কেটিং এর উপর গভর্নমেন্ট বিভিন্ন আইটি ডিপার্টমেন্ট থেকে প্রশিক্ষণ দিচ্ছে। তো এগুলোর বেনিফিট যদি আমরা নিতে না পারি, তাহলে আমরা এই আধুনিক যুগে বসবাস করে লাভটা কি হবে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলেই আপনার হাত দিয়ে আপনার বাসায় থেকে আপনার রুমকে অফিস করে, যেমন আমি আমার রুমকে এখন অফিস হিসাবে করেছি, আমি বাসায় থেকে আপনাদের সাথে কানেক্ট হয়েছি। এটাই ডিজিটাল মার্কেটিং ভাই। ঝুমের মাধ্যমে আমি আগে একসময় সৌদি আরব মক্কাতে যখন ডিএক্সএন করছি, একটা লোককে বোঝানোর জন্য আমাকে গাড়ি ভাড়া দিতে হতো, যাইতে হতো, তার কাছে প্রোডাক্ট সেল করতে হতো, তাকে ডিএক্সএন এর অপরচুনিটি, মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন করলে কি লাভ, এগুলো বুঝাইতে হতো। এখন আমি বাসায় বসে চেয়ারের মধ্যে বসে এসি ছেড়ে আমি কিন্তু কথা বলতেছি, সারা ওয়ার্ল্ডের থেকে অনেক লোক শুনতেছে, আপনারা শুনতেছেন, এবং সেটা ইউটিউবে ছেড়ে দিচ্ছি বা ফেসবুকে যাচ্ছে, এবং পরবর্তীতে আরো অনেক লোক দেখতে পাচ্ছে এবং কি বেনিফিট নিচ্ছে। এত চমৎকার একটা গ্লোবাল যুগে আপনি থেকে আমরা যদি আমাদের ক্যারিয়ারকে গ্লোবালি এই ডিজিটালি না করতে পারি, তাহলে কোনো লাভ নাই এই এত ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্ট হয়ে। সো ইফ ইউ লাভ ইউর ওয়ার্ক, পরিশেষে একটা কথা বলতে চাই, আপনি যদি আপনার কাজকে গভীরভাবে মনোযোগ সহকারে, মন থেকে, ব্রেন থেকে, কলিজা থেকে ভালোবাসতে পারেন, এবং এই কাজটা ভালোবেসে যদি আপনি এনজয় করতে পারেন, আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না।